أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সবাই পড়ুন আমিন। আমার বন্ধুগণ, এই সূরার সাথে আমরা সকলেই পরিচিত, ঠিক কিনা? কথা বল না কেন, ঠিক কিনা? এই সূরা পারেন না কারা কারা? দেখি হাত তোলেন তো। সূরা ফাতিহা পারেন না কারা কারা? পারেন না? পারেন। সূরা ফাতিহা পারেন না আপনারা? কথা বল না কেন, পারেন না? সবাই পারে, পড়েন আলহামদুলিল্লাহ। কারণ কোরআনুল কারীমের ভেতরে 114 সূরার ভেতরে সবচাইতে সহজ সূরা যেটা, যেই সূরাটা খুব তাড়াতাড়ি আয়ত্ত করা যায়, ওটার নামই সূরা ফাতিহা। সুবহানাল্লাহ কোন? শিশুরা যখন প্রথমে জীবনের সূচনা লগ্নে ওরা যখন মুক্তবে যায়, মুক্তবে যাওয়ার পরেই প্রথমে তাদেরকে সূরা বাকারা থেকে তিলাওয়াত করার জন্য দেওয়া হয় না সূরা ফাতিহা শেখানো হয়? সবাই বলেন সূরা ফাতিহা। তার মানে এই সূরাটা তিলাওয়াত করা খুবই সহজ। শুধু তাই নয়, এই সূরা যারা একবার তিলাওয়াত করছেন, যারা একবার মুখস্থ করেছেন, তার মৃত্যুর আগ পর্যন্ত ভুলে যাওয়ার সম্ভাবনা নাই, ঠিক কিনা? দেখেন, আমাদের মাঝে অনেক মানুষ আছে যে যারা ছোটবেলায় 10-15 বছর, এই ছেলেরা এই মোবাইল টিপি চলবে না। প্রিয় বন্ধুগণ, আমার দিকে খেয়াল করেন, অসুবিধা হচ্ছে আপনাদের? বলছিলাম সূরাটা আপনি মুখস্থ করেছেন, আপনার বয়স এখন 50 বছর। সাধারণত উদাহরণ দেওয়ার জন্য বলছি, বয়স আপনার কত বছর? 50 বছর। আপনি সূরা ফাতিহা মুখস্থ করেছেন যখন, তখন বয়স ছিল আপনার 10 বছর। তাহলে এখন বয়স 50 বছর, যখন মুখস্থ করছেন তখন ছিল বয়স কত? 10। তাহলে বিগত 40 বছর আগে আপনি সূরা ফাতিহা মুখস্থ করছিলেন। মাঝখানে 40 বছর আপনি নামাজ কালাম পড়েন নাই। মাঝখানে 40 বছর দুনিয়া নিয়ে আপনি মগ্ন হয়ে পড়ছেন, ব্যস্ত, সময় হয় না আপনার। 50 বছর যখন বয়স হয়ে গেল, এখন আপনার ছেলে মেয়ে বড় হয়েছে, ছেলে বিবাহ করালেন, মেয়ে বিবাহ দিলেন, এখন আপনার চুল দাড়ি পাকা শুরু হয়েছে, মনে মনে চিন্তা করলেন না নামাজ কালাম ধরা দরকার। আছে না এরকম মানুষ? এখন নামাজ কালাম পড়তে হবে, তো নামাজ কালাম কেমনে পড়বেন? মসজিদে যায় শুরু করলো, নামাজে দাঁড়ায় গেল, নামাজ শুরু করলেন, আল্লাহু আকবার বলে যখন তাকবীরে তাহরিমা আপনি হাত বেঁধে ফেললেন, পড়তে শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থাৎ 40 বছর আগে যেই ক্যাসেটে রেকর্ড করা হয়েছিল, 40 বছর পর্যন্ত ওই ক্যাসেটটা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। 40 বছর পরে যখন ট্যাপ রেকর্ডের ভেতরে ওই ক্যাসেটটা এনে আবার লাগানো হলো, 40 বছর পরে ওই ক্যাসেট আর পুরানো হয়ে যায়নি। 40 বছর আগে যেমন ছিল ঠিক এখনো তেমনই আছে। সুবহানাল্লাহ কোন? তার মানে এর চাইতে সহজ সূরা পৃথিবীতে আর একটাও কি আছে? কথা বলেন না কেন, আছে? নাই। আমার বন্ধুগণ, তাহলে এই সূরা আমরা সবাই পারি, পড়েন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই সূরার কিছু বৈশিষ্ট্য আছে। প্রিয় বন্ধুগণ,
এই সূরার একটা বৈশিষ্ট্য হলো এই, কোরআনুল কারীমের 114টি সূরার ভেতরে সর্বপ্রথম যেই সূরাটা পরিপূর্ণভাবে অবতীর্ণ হয়েছে ওই সূরার নামই হচ্ছে সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। কোন কোরআনুল কারীমের সূরা আছে কত? 114টি। এই 114 সূরার ভেতরে পূর্ণাঙ্গ রূপে সর্বপ্রথম যে সূরাটা অবতীর্ণ হয়েছে ওই সূরার নাম সূরা ফাতিহা। কিন্তু তার আগেও কিছু আয়াত অবতীর্ণ হয়েছে, যেমন সূরা আলাকের প্রথম 5 আয়াত, তারপরে হচ্ছে আপনার সূরা মুদ্দাসসির, সূরা মুজাম্মিলের কিছু আয়াতে কারিম অবতীর্ণ হয়েছিল। কিন্তু পরিপূর্ণ সূরা হিসেবে সর্বপ্রথম যেই সূরাটা অবতীর্ণ হয়েছে ওর নাম সূরা ফাতিহা। এই জন্য এই সূরার এক নাম হচ্ছে ফাতিহাতুল কিতাব, অর্থাৎ কিতাবের সূচনা, অথবা ফাতিহাতুল কোরআন, অর্থাৎ কোরআনের সূচনা। সুবহানাল্লাহ। কোন তাহলে কোরআন শুরু হয়েছে যেই সূরা দিয়ে ওই সূরার নাম, কথা কয় না, ওই সূরার নাম কি? ফাতিহা। আমার বন্ধুগণ, এই সূরা দিয়ে কোরআন শুরু হয়েছে বিদায় সূরার নাম ফাতিহা হয়েছে, এবং নামের সাথে আর কাজের সাথেও দারুণ একটা সম্পর্ক আছে। আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, এই সূরার কিন্তু নাম একটা দুইটা না, এই সূরার অনেকগুলো নাম আছে। বুখারীর তাফসীরে ব্যাখ্যায় এসেছে এই সূরার 25টা নাম। সুবহানাল্লাহ। কোন এর এক নাম হচ্ছে উম্মুল কোরা, অর্থাৎ কোরআনের মা। সুবহানাল্লাহ বললেন না? কোরআনের মা যেই সূরাকে বলা হয় ওই সূরার নাম সূরা ফাতিহা। মনে থাকবে আপনাদের, সূরা ফাতিহা হচ্ছে কোরআনের কি? মা। আচ্ছা, মায়ের পেটে কে থাকে কোন তো? সন্তান। মায়ের পেটে কে থাকে? সন্তান। এখন উম্মুল কোরা কেন এই সূরাকে বলা হলো? বলা হয়েছে এই জন্য, মুফাসসিরিনে কারাম আর মুহাদ্দিসিনে কারামের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, গোটা কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ পাক যত কথা বলেছেন সব কথাগুলোরে ছোট্ট আকারে ভূমিকার ভেতরে আল্লাহ পাক নিয়ে এসেছেন। গোটা কোরআনের কথা আল্লাহ পাক এই সূরা ফাতিহার ভেতরে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুদ দুআ, অর্থাৎ দোয়ার সূরা। দোয়া বুঝেন তো? কথা কন না কেন? বুঝেন? হাদিসের ভেতরে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, সবচাইতে শ্রেষ্ঠ এবং উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচাইতে শ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। কোন তার মানে আলহামদুলিল্লাহ মানে কি? পুরো সূরাটা আলহামদু সূরাটাই একটা দোয়া। সূরা ফাতিহাটা কি? একটা দোয়া। এর ভিতরে দোয়া আছে না নাই? কথা বল না কেন? আছে না নাই? এই সূরার শেষের 3টা আয়াত, এই 3টা আয়াত হচ্ছে দোয়া। এই 3টা আয়াত কি? দোয়া। তাহলে একটা পেলাম সূরার নাম উম্মুল কোরা, কোরআনের মা। সূরার নাম ফাতিহা, ফাতিহা মানে সূচনা। আর আরেকটা বললাম এখন কি? সূরাতুদ দুআ, অর্থাৎ এটা হচ্ছে দোয়ার সূরা। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল বারাকা, বরকতময় সূরা। সুবহানাল্লাহ বললেন না? এর আরেক নাম কি? বরকতময় সূরা। এটা বান্দার জীবনে বরকত এনে দেয়। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মনে করেন কোনো মানুষ অসুস্থ, অসুস্থ মানুষকে যদি এই সূরা পড়ে যদি তাকে ফু দেওয়া হয়, এই সূরার বরকতে আল্লাহ তারে সুস্থ বানায় দেন। সুবহানাল্লাহ। কোন তাহলে এই সূরার আরেকটা নাম কি? বারাকা, সূরাতুল বারাকা। এই সূরার আরেক নাম হচ্ছে সূরাতুন নি'মা, অর্থাৎ নিয়ামতপূর্ণ সূরা। এই সূরার সাথে আল্লাহর সাথে বান্দার একটা সম্পর্ক আছে। সুবহানাল্লাহ। কোন অর্থাৎ আল্লাহ বান্দার প্রতি অনুগ্রহ করে নিয়ামত হিসেবে এই সূরা দান করছেন। সুবহানাল্লাহ বলেন। এই সূরার আরেকটা নাম আছে, এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল হিদায়াহ, হেদায়েত প্রাপ্তির সূরা। এই সূরার মাঝখানের আয়াতে আল্লাহ তাআলা বান্দার হেদায়েতের জন্য বান্দাকে শিখিয়ে দিচ্ছেন, বান্দা আমার কাছে দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার কাছে হেদায়েত চাও। তার মানে এই সূরা বান্দার জন্য হেদায়েতের একটা মাধ্যম। সুবহানাল্লাহ বলেন। এইভাবে এই সূরার আরো অনেক নাম আছে। এই সূরার আরেক নাম হচ্ছে সূরাতুল হামদ, অর্থাৎ প্রশংসার সূরা। এই সূরাটা শুরুতেই কার প্রশংসা? জোরে বলেন কার?
সুতরাং আমার বন্ধুগণ, এক কথায় এই সূরার আরো অনেকগুলো নাম আছে, সবগুলো বলতে গেলে এইভাবে অনেক সময়ের দরকার। তবে এতটুকু আমরা জানলাম, এই সূরা এটা বরকতময় সূরা, এটা হেদায়েত প্রাপ্তির সূরা, এটা নিয়ামতময় সূরা, এটা হচ্ছে বান্দার সাথে আল্লাহর কানেকশনের সূরা। এই সূরাতে আল্লাহ তাআলার প্রশংসা রয়েছে এবং এই সূরা দ্বারাই আল্লাহ তাআলার কাছে দোয়া করলে দোয়া মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন আমার বন্ধুগণ, আপনি কোনো দোয়া পারেন না, কোনো দোয়া পারেন না, শ্রেষ্ঠ দোয়া রাসূলুল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ সূরা পড়ে আল্লাহর কাছে দোয়া করেন। শুধু আলহামদুলিল্লাহ পড়বেন, এই সূরাটা পড়লেই আপনার দোয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন এই গেল সূরার বৈশিষ্ট্য। এই সূরার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, এই সূরা ছাড়া নামাজ পড়লে নামাজি হবে না। কেউ যদি নামাজ শুরু করে, ঢুকলো আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার শুরু করে দিল, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ইমাম সাহেব নামাজের নিয়ত করেই আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করেই তিনি শুরু করলেন সূরা বাকারা তিলাওয়াত। পেছনে দাঁড়ায়া আপনি কি ওই ইমামের পেছনে ইক্তেদা করবেন? কথা কন না, কেন করবেন? কেন করবেন না? কারণ ইমামের নামাজের পদ্ধতি তরিকা ঠিক নাই। তাকে শুরু করতে হবে কি দিয়া? সূরা ফাতিহা দিয়া। সুবহানাল্লাহ। কোন কোরআনের সবচেয়ে সর্ববৃহৎ বড় সূরা হলো সূরা বাকারা। এখন আপনি যদি বড় সূরা দিয়েও নামাজ শুরু করেন, সূরা ফাতিহা যদি না পড়েন, তাহলে আপনার নামাজ হবে না। আগে লাগবে কোনটা? জোরে বলেন কোনটা? এই জন্য আল্লাহ নবী বলছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। রাসূলুল্লাহ বলেছেন, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই আল্লাহর দরবারে মঞ্জুর হয় না। আমার বন্ধুগণ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা মত হলো, তার একটা মাসালা হলো, একজন মানুষ কোরআনের কোনো আয়াত কোনো সূরাই পারে না, খালি সূরা ফাতিহা পারে। খালি কি পারে? কোনটা? শুধু সূরা ফাতিহাই পারে। এখন এই লোকটা নামাজে দাঁড়ায় সূরা ফাতিহার সাথে কেরাত পড়া কি ওয়াজিব। এখন সে তো অন্য কোনো সূরাই পারে না, তাই কেরাত পড়বে কেমনে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সে যদি শুধু সূরা ফাতিহাও পড়ে তাহলে তার নামাজ আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, সূরা ফাতিহা বাদ দেওয়ার সুযোগ নাই, বরং অন্য সূরা পারেন না, শুধু সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়বেন, নামাজ আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন তাহলে এই সূরার আরেকটা বৈশিষ্ট্য হলো, এই সূরা তিলাওয়াত না করলে নামাজ হবে না। এবার আসুন এই সূরার একটু ফজিলত আপনাদেরকে শোনাই। এতক্ষণ তো সূরার বারকাত শোনালাম, সূরার বৈশিষ্ট্য শোনালাম, এবার একটু ফজিলত শোনেন। আমার বন্ধুগণ, বুখারীর বর্ণনা এসেছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, না 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 এসব চলবে না। এই মোবাইলে কি বন্ধ করেন, এসব চলবে না। আমার সামনে বসে কথা বলবেন, মোবাইল টিপি করবেন, আমার চেনেন না আপনারা। আমি কিন্তু বেশি দূর থেকে আসি নাই, আমি আপনাদের দাগন ভুঁইয়ারি মানুষ নাকি? কারণ আমার এখানে ভাইরাল টাইরাল হওয়ার কোনো চিন্তা ভাবনা নাই। কারণ আমি গত 2 বছর আগে আপনাদেরকে বলেছিলাম, সবাই আসে ঢাকা থেকে, ইমামউদ্দিন মাসুম এখান থেকে যাবে সারা বিশ্বে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এটার মানে সিস্টেম পরিবর্তন করে দিতে হবে। এটার সিস্টেম কি করতে হবে? পরিবর্তন। তো সুতরাং আমি এখানকার মানুষ, আমি এখন ধমক টমক দিলেও অসুবিধা নাই, কারণ বাড়ির মানুষ তো শাসন করতে পারবে। কথা বুঝতেছেন আমার বন্ধুগণ? তো বলছিলাম এই সূরার ফজিলতটা আপনাদেরকে শোনাই। বুখারীর বর্ণনা, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবী, একদল সাহাবী কোথায় কোনো একটা সফরে গিয়েছিল। সফরে যাওয়ার পরে পথে প্রতিমধ্যে তারা এক জায়গায় তাঁবু টানিয়ে কিছু সময়ের জন্য বিশ্রাম করছিল। বিশ্রামরত অবস্থায় হঠাৎ করে এক মহিলা এসে চিল্লায় চিল্লায় বলতে লাগলো, কে আছো? আমাদের গোত্রের নেতাকে সাপে কেটেছে, কেউ কি আছো যে তার সাপের বিষ নামায় দিতে পারো? তার মানে সাপের বিষ নামানোর জন্য লোকেরা কার কাছে যায়? ওঝার কাছে যায়। যায় না মানুষ ওঝার কাছে? আসলে কিন্তু ওঝা কোনো বিষ টিষ নামাই দিতে পারে না। আমার দেশের মানুষ না বুঝা ওঝার কাছে গিয়ে কত মানুষ যে মরছে তার হিসাবই নাই। মহিলা এসে চিৎকার করে করে বলছে,
কে আছো? আমাদের গোত্রের নেতা কি সাপে কেটেছে, তোমরা কি কেউ আসো নাকি? আমাদের গোত্রের লোকজন সবাই বাইরে, নেতাকে সাপে কেটেছে, তার সাপের বিষ নামাতে হবে, কেউ কি আমাদেরকে সাহায্য করতে পারবে নাকি? ওই যে তাঁবুটা নিয়ে যে সমস্ত সাহাবীরা বসেছিলেন, সেখান থেকে একজন সাহাবী উঠে দাঁড়ালেন, বললেন চলো আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। সাহাবী সেখানে গেলেন, যাওয়ার পরে তিনি কি কি যেন পড়লেন, পড়ে সেখানে ফু দেওয়ার পরে ওই মৃত্যু শয্যায় যাত্রী যে মানুষটার বিষাক্ত সাপে কেটেছে, বিষাক্ত সাপে কাটা মানুষটা সুস্থ হয়ে বসে গেল। সুবহানাল্লাহ। গোত্রের নেতা যখন সুস্থ হয়ে গেল, গোত্রের লোকেরা দারুণ খুশি হয়ে গেল। ওই সাহাবীকে কিছু ছাগল দিল, সাথে কিছু পানি দিল। সাহাবী সেগুলো নিয়ে যখন অন্য সাহাবীদের সঙ্গে মিলিত হলেন, অন্য সাহাবীরা বলল তুমি এটা কি করলা? ওই মানুষে কি পড়ছো, কি পড়া তুমি ফু দিয়েছো আর সে সুস্থ হয়ে গেল? আগে আমাদেরকে সেই মন্ত্র তোমারে বলতে হবে। এবার সাহাবী বললেন আমি তো নতুন কোনো মন্ত্র পড়ি নাই, আমি পড়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আল্লাহু আকবার। আমি সূরা ফাতিহা, ফাতিহাতুল কিতাব দিয়া আমি তারে ফু দিয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার বরকতে তারে সুস্থ বানায়া দিয়েছে। এখন বাকি সাহাবীরা বলল তাইলে তো তুমি কোরআন বিক্রি করে ফেলছো। তুমি কি বিক্রি করছো? কোরআন বিক্রি করে ফেলছো। এই ছাগল তুমি কেন আনছো? এই ছাগল আমরা কেউ খাবো না, তুমিও খাইতে পারবা না যতক্ষণ রাসূলুল্লাহ এর সমাধান না দেন। আমার বন্ধুগণ, সাহাবীরা কেউই গ্রহণ করলেন না। ওই ছাগলগুলো রাসূলুল্লাহর কাছে নিয়ে যাওয়া হলো। সফর থেকে আসলেন রাসূলুল্লাহর কাছে, এসে সাহাবীরা আরজি জানালেন আর বললেন হুজুর আপনার অমুক সাহাবী এইভাবে কোরআন বিক্রি করেছে। নবীজি সাহাবীকে ডাকলেন এদিকে আসো। আল্লাহ নবী বললেন তুমি কি পড়ে ওই লোকটারে ফু দিয়েছ? সাহাবী বললেন হুজুর ফাতিহাতুল কিতাব। নবীজি বললেন তুমি তো ফাতিহাতুল কিতাব পড়নি, বরং তুমি পড়েছো সূরাতুশ শিফা। সুবহানাল্লাহ। তুমি শুধু ফাতিহাতুল কিতাব সূচনার সূরা দিয়েছে তার ফু দিছো তা নয়, এই সূরার তো নাম হচ্ছে সূরাতুশ শিফা, এটা দ্বারা তো মানুষ সুস্থ হয়। এই কথা তুমি জানলা কোত্থেকে? সুবহানাল্লাহ। এবার নবীজি বললেন আমার সাহাবীরে ওই যে হাদিয়া নিয়ে এসেছ, লোক যে তোমার ছাগল দিয়েছি পানি দিয়েছে, ওই ছাগল কি এখনো আছে নাকি? সাহাবীরা বললেন হুজুর এখনো আছে। নবীজি বললেন সেখান থেকে তোমরাও খাও আর আমারও থাকলে কিছু দাও। কোরআন বিক্রি হয়েছে, কথা কন না কেন? বিক্রি হয়েছে। এই জন্য হুজুরদের কাছে আইসা একটু পানি পড়া টানি পড়া নিলে মাঝে মধ্যে কিছু হাদিয়া তোবা দিবেন, তাহলে কাম হবে। হাদিয়া তোবা দিলে কি হয়? কাম হয়। ডাক্তারের কাছে যান, মাথা ব্যথা হচ্ছে, নাফা প্যারাসিটামল কিনলেও 15 টাকা লাগে, ওষুধ খাইলেন কাম হয় নাই। হুজুরের কাছে আইসে বললেন হুজুর মাথার ব্যথা যায় না, আমার একটু ফু করে দেন। হুজুর ফু দিছে, সুস্থ হয়ে গেছে। আপনি লাভ মেরে ওইখান থেকে বেরিয়ে চলে গেলেন। ক্যা? ডাক্তারের কাছ থেকে ওষুধ খাইলেন টাকা দিয়ে, এরপরেও তো কাম হইল না। হুজুর যে ফু দিল যে কাম হয়ে গেল, ঘটনাটা কি? আপনি হুজুরকে তো কোনো সম্মানই করলেন না। যদি এমন যদি হয় আপনি সম্মানটা হুজুরকে করলেন না, হাদিয়া দেওয়া মানে আল্লাহর কোরআনকে আপনি সম্মান করেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস দ্বারাই প্রমাণিত কাউকে ঝাড়ফুঁক করলে পরে সেখান থেকে হাদিয়া গ্রহণ করা কি আছে? কতক্ষণ না কেন কি আছে? জায়েজ আছে। আর আপনি বললেন আমাদের হুজুর একটা খালি লুবি, ওই পানি পড়ার জন্য গেলেও টাকা দিতে হয়। তা আপনি শিখেন না, দেখি আপনি ফু দেন, সারা জনম্বর ফু দিলেও কাম হবে না। এখন রাসূলুল্লাহ যে বললেন সূরা ফাতিহা হচ্ছে সূরাতুশ শিফা, এটা দিয়ে ফু দিলে অসুস্থ রোগ সুস্থ হয়ে যায়, পেটে ব্যথা চলে যায়, মাথা ব্যথা চলে যাবে, অসুস্থ মানুষ সুস্থ হয়ে যাবে। আপনি বলবেন হুজুর আমি তো কত ফু দিই, কাম হয় না। ঘটনা কি? কাম হবে তখন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ পাক বলছেন
এই কোরআন আমি অবতীর্ণ করেছি মুমিনদের জন্য সকল রোগের মহা ঔষধ হিসাবে। সুবহানাল্লাহ। তার মানে বুঝতে হবে আপনার ভেতরে এখনো মুমিনত্ব আসে নাই। আপনি ঠিক মতো নামাজই পড়েন না, আপনি ঠিক মতো কোরআন পড়েন না, দিন মানেন না, ইসলাম মানেন না, শুধু কোরআন দিয়ে ফু দিবেন আর বেঁচে যাবেন। আপনার হুজুরের কাছে গেলে হুজুর ফু দিলে পেটে ব্যথা চলে যায়, মাথার যন্ত্রণা চলে যায়, অসুস্থ রোগী সুস্থ হয়ে যায়। সারা রাত বাচ্চা কান্নাকাটি করতেছে, ডাক্তারের কাছে নিলেন, কত ওষুধ দিল, ডাক্তার কাম হয় না। কিন্তু হুজুর ফু দেওয়ার পরে রাত্রে কান্নাকাটি বন্ধ হয়ে গেল। কারণ হলো হুজুর কোরআন পড়ে, কোরআনের উপরে আমল করে, সত্যিকারের মুমিন হয়েছে। এই জন্য তার ফু দিলে ফুয়ের ভেতরে যিনি বরকত দিয়েছেন তিনি কে? আপনিও তার মতো কোরআন পড়েন, আপনিও তার মতো কোরআন মোতাবেক আমল করেন, আপনি ফু দিলে আপনারটাও কাজে লাগবে। সুবহানাল্লাহ বললেন না? আর আমার রসুল তো ফু দেওয়া লাগতো না। ওই যে শুনছেন না, হযরত আবু বকর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে জাবালে সুরের ভেতরে রাত্রিবেলা সফরকালীন সময় গুহার ভেতরে যখন আত্মগোপন করেছিলেন, হযরত আবু বকর বললেন, হুজুর আপনি একটু দাঁড়ান, আমি একটু গুহাটা একটু চেক করে নিই, ভেতরে কোনো বিষাক্ত কোনো পানি টানি আছে নাকি। যত ছিদ্র ছিল আবু বকর কাপড়ের টুকরো কেটে কেটে সব ছিদ্রগুলো বন্ধ করলেন, কিন্তু একটা ছিদ্র তিনি বন্ধ করতে পারলেন না, কারণ তার কাছে অবশিষ্ট আর কাপড় ছিল না। তখন হযরত আবু বকর নিজের পা দিয়া ওই ছিদ্রটাকে চেপে ধরলেন আর রাসূলুল্লাহকে বললেন, হুজুর আপনি আসেন, এবার নিরাপদ। নবীজি ভেতরে আসলেন, গুহার ভেতরে ঢুকার পরে নবীজি দেখতে পেলেন আবু বকরের চেহারাটা লাল হয়ে গেল, চোখ দিয়া পানি গড়ায় গড়ায় পড়তেছে, আবু বকর কাঁদতেছে। নবীজি বললেন, আবু বকর কাঁদো কেন? বাড়িঘর ছেড়ে এসেছো তাই বুঝি খুব তোমার কষ্ট হতেছে? হযরত আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাড়িঘর ছেড়ে এসেছি এতে আমি কাঁদি না, এতে আমার দুঃখ হয় না, কারণ আপনি রসুলের জন্য আমি আবু বকর আমার জীবন কোরবান করে দিতে পারি। আমি তো যেই দিন ইসলাম কবুল করেছি সেই দিন ইসলামের জন্য আমাকে আমি কোরবান করে দিয়েছি। সুবহানাল্লাহ। কোন কিন্তু তুই কাঁদো কেন? আবু বকর হইছে কি তোমার? হযরত আবু বকর বললেন, হুজুর আমার পায়ের দিকে একটু লক্ষ্য করে দেখেন, ওই যে একটা ছিদ্র আছে, গর্তের মুখ বন্ধ করার জন্য পাটা ব্যবহার করছি, মনে হয় ভিতর থেকে আমার কোনো বিষাক্ত কিছু কামড় দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর চিন্তা করো না। রাসূলুল্লাহ মুখে একটু থুতু বের করলেন, জিহ্বার আগায় নিয়ে আসলেন, আঙ্গুলে লাগায়া আবু বকরের ওই বিষাক্ত বিচ্ছু কামড় দেওয়া জায়গার ভিতরে একটু থুতু লাগিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর সাহাবীকে সুস্থ বানায় দিলেন। বিজ্ঞানীদের মহাগুরু আমগো নবীজি, বিজ্ঞানীদের মহাগুরু আমগো নবীজি, এরকম অজ্ঞা দয়াল নবী টোগাই হাইবানি, এরকম অজ্ঞা দয়াল নবী খুইজা পাইবানি, বিজ্ঞানীদের মহাগুরু আমগো নবীজি, বিজ্ঞানীদের মহাগুরু আমগো নবীজি। আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, আমগো নবীর থুতু দিয়া বালা হয়ে গেছে। আল্লাহু আকবার। কোন ওরে হেই যোগে কি ওজাবদ্দ হেগুন ছিল নি, ওরে হেই যোগে কি ওজাবদ্দ হেগুন ছিল নি, বিজ্ঞানীদের মহাগুরু আমগো নবীজি, আহা বিজ্ঞানীদের মহাগুরু আমগো নবীজি। আল্লাহু আকবার। বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, আমগো নবী রকেট সারা মেরাজেতে যায়। সুবহানাল্লাহ। কোন বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, আমগো নবী মেরাজ আমগো নবী রকেট ছাড়া মেরাজেতে যায়। ওরে হেই যোগে কি রকেটে বিমান এগাইনি ছিল নি, ওরে হেই যোগে কি রকেটে বিমান এগাইনি ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, আহা বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি। আল্লাহু আকবার। এত আস্তে কইলেন, আল্লাহু আকবার, এত আস্তে কইলেন, অসন্তুষ্ট হইছেন? বলেন আল্লাহু আকবার।
এজন্য যার ঈমান যত বড় হবে তার দ্বারা মানুষের উপকারও তত বেশি হবে। সুবহানাল্লাহ কোন। এক সময় আমার দেশে পীর বুজুর্গরা ছিলেন, হক্কানি আলেমরা ছিলেন, ফু দিলে কাম হয়ে যেত, ফু দেওয়া লাগতো না, ওনারা একটু বাতাস দিলেও কাম হইতো। এখন অনেক হুজুররা ফু দিতে দিতে পানি শুকায় ফেলছে, কাম হয় না। কারণ ইখলাস আমাদের ভেতরে এখন আর নাই। রাসূলুল্লাহ ফু দেওয়া লাগে নাই, একটু থুতু লাগাই দিয়েছে, সুস্থ হয়ে গেছে। রাসূলুল্লাহর ওই থুতুর ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বিষাক্ত ওই ভিচ্ছুর আল্লাহ পাক নিরাময় দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো বলছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জিজ্ঞাসা করলেন, সাহাবী কি পড়েছিলে? সাহাবী বললেন, হুজুর আমি তো সূরা ফাতিহা পড়েছি। নবীজি বললেন, এটা যে সূরাতুশ শিফা তা তোমার কে বলেছে? সুতরাং অসুস্থতা হয়, অনেক কষ্ট করতেছেন, পেটে ব্যথা যায় না, হুজুরের তালাশ করে পান না। আর হুজুররাও খুব চালাক, তো সূরা ফাতিহা পড়ার সময় আস্তে আস্তে পড়ে, নাইলে তো পাবলিক বলবে এটা তো আমিও পারি। কথা বুঝলেন মনে হয়? ওই যে আমার দেশে একখান কথা আছে, কয় নিয়ত মান বরকত, ঠিক না? আবার একখান কথা আছে, কি জানো, কি কেমনে জানো, কি দরিয়া ফার, কি একটা কথা কয় না, এইখানে দরিয়া ফার, এইখানে কি দরিয়া ফার। এখন আপনি যখন শুনবেন যে হুজুর সূরা ফাতিহা পড়তে, এইখানে নষ্ট হয়ে যাবে, এই জন্য হুজুররা আস্তে আস্তে পড়ে, যাতে করে আপনি বুঝতে না পারেন। কথা বুঝতেছেন? আমার বন্ধুগণ, এক লোক গেছে ডাক্তারের কাছে, তো ওইখানে আমি উপস্থিত ছিলাম। ডাক্তার আমার মামা হয়, তো আসছে অনেক তার জ্বর, তো ডাক্তার তারে একটা প্যারাসিটামল নাফা লিখে দিছে, আর বললো যে সাপোসিটারি দিয়ে দিছে দুইটা, আপনি এই দুইটা সাপোসিটারি ব্যবহার করেন, ঠিক হয়ে যাবেন। ও ফার্মেসিতে যাওয়ার পরে ফার্মেসিওয়ালা তার দুইটা সাপোসিটারি দিল, আর হলো এক পাতা নাফা দিছে, সব মিলাই 30 টাকা আসছে। সব মিলে আসছে কত? 30 টাকা। ও আবার কিছুক্ষণ পরে দেখি যে ওই স্লিপ নিয়ে আবার এখানে হাজির ডাক্তারের কাছে। ডাক্তার বলতেছে, ঘটনা কি? স্যার কি করলেন আপনি? 30 টাকার ওষুধ, আমি কত ওষুধ খাইছি, কাম হয় না, এই 30 টাকার ওষুধ খেলে কি কাম হবে? তার মানে ডাক্তার যত বড় হবে, প্রেসক্রিপশনও তত বড় দিতে হবে, ফিও বেশি দিতে হবে, এবং ওষুধও দামই দিতে হবে, তাইলে মানুষ মনে করে কাম হবে। এই জন্য ডাক্তাররাও বুঝে শুনে আপনারা গেলে ওষুধ দিয়ে দেয় অনেকগুলো, পরীক্ষা নিরীক্ষা দিয়ে একেবারে আপনার টাকা পয়সা যা আছে সব হাতায় নেয়, ঠিক কিনা? কথা বল না কেন, ঠিক কিনা? তো এই জন্য কিছু কিছু বিষয় আছে, এগুলো গোপন রাখতে হয়। এই জন্য হুজুররা আস্তে আস্তে পড়ে, নাইলে আপনি শুনলে বলবেন আলহামদুলিল্লাহ আমরাও পারি। কথা বুঝতেছেন? তো এই জন্য আপনি যদি পারেন, আপনার আমল যদি ঠিক হয়, আপনি ফু দিলেও কাম হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে সূরা ফাতিহার এক নাম সূরাতুশ শিফা। এটার ফজিলত হলো অসুস্থ হলে আল্লাহ আপনার সুস্থ করে দিবেন। সুবহানাল্লাহ কোন। সূরা ফাতিহার আরেকটা ফজিলত হলো, আপনি যখন নামাজে দাঁড়িয়ে যান, নামাজে দাঁড়িয়ে যখন এই সূরাটা শুরু করে দেন, আপনার এক একটা আয়াত তিলাওয়াত শেষ হয়ে যায় যখন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে কথা বলেন, ঠিক তখন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ কথা বলেন, আমরা শুনি না। রাসূলুল্লাহ বলেছেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। নামাজ মুমিনের কি মেরাজ, বুঝেন? এই মাসে রাসূলুল্লাহ মেরাজ করেছিলেন। মেরাজ মানে কি? সাক্ষাৎ করা। মেরাজ মানে কি? সাক্ষাৎ করা। ঊর্ধ্বগমনে গিয়ে, অর্থাৎ আকাশে গিয়ে রাসূলুল্লাহ তার আল্লাহর সাথে, আল্লাহ তার রাসূলের সাথে একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, কথা বলেছিলেন। এখন আমরা টাকা পয়সা খরচ করেও আমরা কি প্রথম আসমানে যেতে পারবো? কথা বল না কেন, যেতে পারবো? আর রাসূলুল্লাহ কত আসমানে গেছিল? 7ম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছায় গেছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবীকে আসার সময় আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ দিলেন। আপনারা সবাই জানেন, প্রথমে 50 ওয়াক্ত দেওয়া হয়েছিল, পরে কমাতে কমাতে 5 ওয়াক্ত এলো। এবার 5 ওয়াক্ত দেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবারও কমাতে গেলেন, আল্লাহ পাক বললেন, নবী আর আসতে হবে না, আমি আপনাকে মেসেজ দিয়ে দিচ্ছি, আপনার কোন উম্মত, আমার কোন বান্দা যদি নামাজ 5 ওয়াক্ত যদি সঠিকভাবে আদায় করে, আপনি কষ্ট করে আমার কাছে মেরাজ করার জন্য আরশে আজিম পর্যন্ত এসেছেন, আমার বান্দারে আমার কাছে আসতে হবে না, বরং আমি আল্লাহ নিজেই আমার বান্দার সামনে গিয়ে উপস্থিত হয়ে যাব। আপনি যখন নামাজে দাঁড়ান তখন আপনার কাছে কে আসে? আরো জোরে বলেন, কে? রাসূলুল্লাহ বলেছেন, আপনি যখন নামাজ শুরু করে দেন, মুসলিম শরীফের বর্ণনা, আপনি যখন নামাজ শুরু করে দেন, আপনি যখন পড়েন আল
হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখনই আপনার আয়াত তিলাওয়াত শেষ হয়ে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনার সঙ্গে কথা বলা শুরু করে দেন। কিন্তু আপনার সেই কান নাই, আপনি শোনেন না, আপনার সেই চোখ নাই, আপনি দেখেন না। এখন প্রশ্ন হলো, কি কথা আল্লাহ বলেন জানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নবীজি বলেছেন, বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তার আয়াত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন হামিদানি আবদি। বান্দা বলল, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি তামাম পৃথিবীর বিশ্ব জগতের লালন কর্তা, পালন কর্তা, ওই রবের প্রশংসা আমি করলাম। এই কথা বলার পরে আল্লাহ পাক বলেন হামিদানি আবদি, বান্দা তুই আমার যথার্থ প্রশংসা করেছিস। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর একচ্ছত্র মালিক কে? আরো জোরে বলেন কে? আমাদের সকলকে যিনি লালন পালন করেন তিনি কে? আপনি যখন নামাজে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ পাক বলেন হামিদানি আবদি, আমার বান্দারে তুই তো আমার যথার্থ প্রশংসা করলি। এরপরে আল্লাহ বলেন বান্দা তুই আর কি বলতে চাস বল। এবার আমরা পড়ি আর রহমানির রহিম, তখন আল্লাহ পাক জবাব দেন মানজাদানি আবদি, আপনি বললেন আর রহমানির রহিম, তিনি পরম দয়াময়, অসীম মেহেরবান। ওই আল্লাহ যার প্রশংসা করে তার মতো এত শ্রেষ্ঠ দয়াময় আর কেউ নাই। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক বলেন মানজাদানি আবদি, আমার বান্দারে তুই তো আমার বড়ত্বের কথা স্বীকার করলি, তুই তো আমার মহা অনুগ্রহের কথা স্বীকার করলি, আর কি বলতে চাস? এবার আমরা বললাম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ কথা বলে কি বলে না? কথা বল না কেন? বলে কি বলে না? এবার আল্লাহ পাক বলেন আসনা আলাইয়া আবদি, বান্দা বলল মালিক ইয়াউমিদ্দিন, হে আমার রব আমি তোমার প্রশংসা করি, তুমি তো সেই ব্যক্তি যিনি কিয়ামত দিবসের একচ্ছত্র মালিক। আল্লাহ পাক বলেন আসনা আলাইয়া আবদি, বান্দারে তুই তো আমার শ্রেষ্ঠত্বের কথা, আমার ক্ষমতার কথা স্বীকার করলি। সুবহানাল্লাহ। এবার বান্দা বলল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, আমার বান্দারে তুই তো আমার সঙ্গে তোর সম্পর্কের কথা বললি, আমরা বললাম ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা কেবল তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আর তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন বান্দা এটা আমার আর তোর ভেতরে একটা সেতু বন্ধন হয়ে গেল, তোর সাথে আমার একটা দারুণ সম্পর্ক হয়ে গেল, আর কি বলতে চাস? এবার আমরা বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়েন আমিন। আমার বন্ধুগণ, নবীজি বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে বান্দা যখন ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত পড়ে, তখন আকাশে একদল ফেরেশতা চিৎকার মেরে বলে ওঠে আমিন। নবীজি বললেন ও আমার উম্মতেরা, আমার সাহাবীরা, সুতরাং ইমাম যখন নামাজের ভিতরে পড়বে ওয়ালাদ-দাল্লিন, তখন তোমরা পড়বে আমিন, কারণ তোমাদের আমিন আর আসমানের আমিন যদি ফেরেশতাদের সঙ্গে মিলে যায়, আল্লাহ তোমাদের পূর্বের সব গুনাহগুলো মাফ করে দেবেন। এখন আমিন নিয়েও মারামারি আছে না নাই? কথা কন না কেন? আছে না নাই? এক গ্রুপ কয় আমিন জোরে বলতে হবে, আরেক গ্রুপ কয় আস্তে বলতে হবে। এখন আমিন নিয়ে মারামারি করে মসজিদ ভাঙা, ওরাই মসজিদ থেকে বের হয়ে গেছে। আছে না নাই? কথা কন না কেন? আছে না নাই? আমিন বলা এটা হচ্ছে সুন্নাত। আমিন বলা কি? সুন্নাত। নামাজে যদি কেউ আমিন না বলে গুনাহ হবে না, নামাজও নষ্ট হবে না। বললে সওয়াব আছে, না বললে কি নাই? গুনাহ নাই। না বললে গুনাহ নাই। সুতরাং এটা নিয়ে মারামারি করার কিছু নাই। আমার দেশের সমস্যাগুলো সুন্নাত মুস্তাহাব নিয়ে, ফরজ নিয়ে কোনো বাড়াবাড়ি নেই। নামাজ 5 ওয়াক্ত ফরজ, কেউ কি বলছে 4 ওয়াক্ত, কেউ বলছে 10 ওয়াক্ত।
এবং ফজরের নামাজ ফরজ কয় রাকাত? জোহরের নামাজ কয় রাকাত? আসরের নামাজ কয় রাকাত? মাগরিব কয় রাকাত? এশারের নামাজ কেউ কি বলছে না এশার 3 রাকাত পড়তে হবে, মাগরিব 4 রাকাত পড়তে হবে? বলছে কেউ? এই নিয়ে কোনো বাড়াবাড়ি নাই, শুধু বাড়াবাড়ি এক জায়গায়, সুন্নাত আর মুস্তাহাব নিয়ে। এই সুন্নাত আর মুস্তাহাব নিয়ে আমরা যখন বাড়াবাড়ি শুরু করছি, তখন নাস্তিকেরা আমাদের পেছনে এসে আমাদের ভেতরে ঢুকে ইসলামকে তারা কুলুষিত করে দিচ্ছে, ঠিক কিনা? আমরা নিজেরা নিজেদের ভেতরে মারামারিতে ব্যস্ত, আমরা এক হুজুর আরেক হুজুরের ফতোয়া দেওয়াতে ব্যস্ত, আর অন্যদিকে নাস্তিকেরা, অন্যদিকে কাফের মুশরিকেরা, ওরা আমাদের ইসলামের ভেতরে ঢুকেই আমাদের বিরুদ্ধে তারা নতুন নতুন ষড়যন্ত্র করে আমাদের সন্তানগুলোকে ইসলাম থেকে দূরে সরানোর এখন নতুন নতুন ষড়যন্ত্র বাংলাদেশে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য দায় যারা করতেছে তারা নয়, সরকার নয়, দেশের প্রধানমন্ত্রী নয়, পার্লামেন্টে যারা আছে তারা দায়ী নয়, দায়ী আমরা নিজেরাই ঠিক হইতে পারি নাই। আমরা যদি এক হতে পারতাম, কোন নাস্তিক মুরতাদ ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারতো না, ঠিক কিনা? কারণ আমরাই তো একজন আরেকজনের পেছনে কাঠি দেওয়াতে ব্যস্ত। কথা বল না কেন? কথা বল না কেন? আমরা নিজেরাই তো নিজেদেরকে গুতাই। এই মসজিদের ইমাম সাহেব ওই মসজিদের ইমাম সাহেবের গুতা পারে, এই ইমাম সেই ইমামকে দেখতে পারে না, টুপি আমার সাথে আরেকজনের সাথে মিলে না, তাই ইমাম সাহেব মাওলানা একজন আরেকজনের সালাম দেয় না। কথা বল না কেন? মাহফিলে 2 জন বক্তা আসছে, একজন এই তরিকার আরেকজন ওই তরিকা। তরিকা কি আবার? তরিকা রাসূলুল্লাহর তরিকার বাহিরে পৃথিবীতে আর কোনো তরিকাই থাকতে পারে না, ঠিক কিনা? কোরআন এবং হাদিস সবাই আমরা ভাই ভাই এক। তরিকা কি আবার? এই হুজুর সেই হুজুর, একজন উঠতেছে আরেকজন নামতেছে, একজন আরেকজন লোক কথাই কয় না, সালামই দেয় না। তো হুজুররা যদি এইভাবে মারামারি করে, বাতিলরা এসে আমাদের ইসলামের ভেতরে ফুটা করে দিয়েছে ইঁদুরের মতো। ওরা আমাদের ইঁদুর চেনেন তো? ইঁদুর আপনারা যখন ধান উঠে গোলায় রাখেন, ইঁদুর গোলার নিচ দিয়া সেখানে গিয়া গোলা কেটে দেয়, ধান ও নিজে নিজে খায়। আমরা যখন নিজেরা মারামারি শুরু করছি, ওরা ইঁদুরের ভেসে এসে আমাদের ভেতরে ঢুকলো, ওরা চুপে চুপে ইসলামের গোড়া কাটতে শুরু করছে, ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? না হলে 90% মুসলমানের দেশে, বাংলাদেশের মতো এমন একটি দেশে আমাদের বইয়ের ভিতরে সমকামিতা ঢুকলো কি করে? এর একটা মাত্র কারণ, আমরা নিজেরাই নিজেদের পেছনে লেগেছি। আমাদের ইসলাম শিক্ষা বইয়ের ভেতরে দেবদেবীর ছবি আসলো কেন? এর একমাত্র কারণ আমরা আলেমরা ঠিক হইতে পারি না। আমরা নিজেরাই গুতাগুতি করতেছি সুন্নাত মুস্তাহাব নিয়ে। সৌদি আরবে চলে যান, আপনি যাবেন মক্কা শরীফে, এক একজন এক এক স্টাইলে নামাজ পড়তেছে, কেউ কাউকে বলে নাই যে তুমি এমনি কেন দাঁড়াইছো। কোনো ধাক্কি নাই, যত ধাক্কি আমাদের দেশে। এগুলো ছেড়ে আমাদেরকে এক হতে হবে। কথা বল না কেন? আমরা যদি এক হয়ে যাই, বাংলাদেশে ইসলাম কায়েম হবে। কোন নাস্তিক মুরতাদ ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার দুঃসাহস দেখাতে পারবে না, ঠিক কিনা? আলেমদেরকে জেলখানায় বন্দী থাকা লাগবে না, আলেমদের কোরআনের কথা বলতে কেউ বাধা দেবে না। মসজিদে বসে আলেমেরা হক কথা বলবে, কোন মুসলমান বাধা দিতে পারবে না, ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আলেমুল আমার শত্রুরা হুঁশিয়ার, সাবধান, নারায়ে তাকবীর। এখন সমস্যা সরকারের না, সরকারের দোষ দিয়ে লাভ নাই, পার্লামেন্টে যারা আছে ওদের দোষ দিয়ে লাভ নাই, নেতাদের দোষ দিয়ে লাভ নাই, দোষ আমাদের নিজেদের। নিজের বগলের নিচে গন্ধ, ওইটা শুকতে পারেন না, আরেকজনের বগলের গন্ধ খুঁজেন কেন? নিজেই তো ঠিক হইতে পারলেন না। আপনার টুপি একজনের সাথে আরেকজনের মিলে নাই, তাই সালাম দেন নাই, আপনি নিজেই তো ঠিক হইতে পারেন নাই। এর জন্য আমার বন্ধুগণ, আমাদেরকে এক জায়গায় আসতে হবে। আমিন আসতে বললেও আদায় হয়ে যাবে, জোরে বললে বাধা দেওয়ার দরকার নাই, না বললেও কোনো ক্ষতি নাই। কথা বুঝতেছেন? কথা কন না কেন? বুঝতেছেন আমার কথা? আমার বন্ধুগণ, সুতরাং আপনি যখন নামাজে সূরা ফাতিহা যখন পড়বেন, তবে আমিনটা বলবেন। আমিনটা কি বলবেন? যেখানে আসতে বলে সেখানে আসতে বলেন, যেখানে জোরে বলে জোরে বলেন। যদি আপনার অভ্যাস থাকে আপনি জোরেই বলেন সব সময়, তখন আপনি একেবারে আমিন বলে চিল্লাইতে হবে না। আল্লাহ মনে হয় বান্দার আওয়াজ শোনার জন্য আল্লাহর কান খাড়া করায় দিয়ে রাখছে, যে আল্লাহ কানে শোনে না, এরকম নাকি? আল্লাহ কি বদিন নাকি? আল্লাহ কানে শোনে না?
আপনি যদি অন্তরে অন্তরে যা চিন্তা করেন, অন্তরেও যদি আল্লাহরে যদি ডাক দেন আল্লাহ বলে, আল্লাহ কয় আমার আসমানের আমার আরশে আজিমের চতুর্দিকে 70,000 ফেরেশতা স্লোগান দেয়, সুব্বুহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। একটা মুহূর্ত, একটা সেকেন্ড, একটা মাইক্রো সেকেন্ড, এক ন্যানো সেকেন্ডের জন্য এই স্লোগান বন্ধ হয় না। আমার কোন বান্দা দুনিয়ার কোনো এক জায়গায় একাকিত্বে সংগোপনে বসে রাতের আধারেও যদি অন্তর থেকে একবার আমাকে আল্লাহ বলে ডাক দেয়, তার আল্লাহর এই ডাকের আওয়াজ আমার আরশে আজিমে পৌঁছায়া যায়। সুতরাং চিল্লাইতে হবে না, আপনি আস্তে বললেও আল্লাহ শুনবে। বলার একটা সিস্টেম আছে, বলার একটা কি আছে? সিস্টেম আছে। নামাজের ভেতরে আপনি জোরে বলেন, অভ্যাস আছে, বলবেন আমিন, জোরে হয় নাই? তবে আমি পরামর্শ দেই, মানে আমি যে আমলটা করি, আমার কথা বলি, আমি একদম জোরেও না আসতেও না, মাঝামাঝি পর্যায়ে বুঝছেন না, পড়বেন আপনি এইভাবে। কারণ রাসূলুল্লাহ বলেছেন সূরা ফাতিহা যখন শেষ হয় আকাশের ফেরেশতারা আমিন বলে। তোমার আমিন আর আকাশের ফেরেশতার আমিনের সঙ্গে যদি মিলে যায়, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বলছিলাম যখন সূরা ফাতিহা বান্দা তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সঙ্গে কথা বলা শুরু করে দেন। এরপরে বান্দা যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখনই তার ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত তিলাওয়াত শেষ হয়ে যায়, আল্লাহ পাক বলেন, বান্দা এতক্ষণ যা চাইলি আমি সব তোরে দিয়ে দিলাম। দেখবেন আপনি যদি কারো প্রশংসা করেন, প্রশংসা করলে মানুষ খুশি হয় না অসন্তুষ্ট হয়? কথা কন না কেন, খুশি না অসন্তুষ্ট? আমার দেশে পামের কোনো অভাব নাই। এখন আমার দেশে ফেসবুক খুললে কয় যে তেল মারতেছে। কি মারতেছে? তেল যত বেশি মারা যায় তত বেশি নেতার প্রমোশন হওয়া যায়, ঠিক না? এখন তেল খুব চলতেছে। তো এখন আপনি যখন কারো প্রশংসা করেন তখন সে খুশি হয়। আপনি প্রথমে আল্লাহ প্রশংসা করলেন, মাঝখানে আল্লাহর সাথে আপনার একটা সম্পর্ক তৈরি করলেন। আপনি কে? আল্লাহকে তার পরিচয় দিলেন। কি বললেন? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ আপনি আমার রব, আমি আপনার কাছে চাই, আমি আপনার ইবাদত করি। তার মানে আমার সাথে আপনার সাথে একটা কি আছে? সম্পর্ক আছে। এই কথাগুলো বলে আপনি এবার বলা শুরু করলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যেহেতু আমার সাথে আপনার সম্পর্ক, আমি আপনার কাছে কি সাহায্য চাই? আমার সাহায্য হলো এই, আপনি আমাকে সিরাতাল মুস্তাকিম, হেদায়েতের পথে পরিচালিত করেন। সুবহানাল্লাহ কোন? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আপনি আমারে তাদের পথে পরিচালিত করেন যাদের উপরে আপনি ছিলেন সন্তুষ্ট। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা ছিল পথহারা, যারা হয়েছে পথভ্রষ্ট, যাদের উপরে আপনি অসন্তুষ্ট, তাদের পথে আমারে পরিচালিত করবেন না। আল্লাহ পাক বলেন, বান্দা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত যখন আপনার তিলাওয়াত শেষ হয়ে যায়, আল্লাহ বলেন, বান্দা যা চাইলি আমি সব তোরে দিয়ে দিলাম। এজন্য সূরা ফাতিহা নামাজে দাঁড়ায় তাড়াহুড়ো করে পড়বেন না। সামনে তো আসতেছে রমাদান। আমার দেশে রমাদান আসলে কিছু কিছু মসজিদ আছে মানে 5G গতিতে নামাজ চলে। 5G গতি, 5G গতি বুঝেন তো? খুব দ্রুত গতিতে নামাজ। ইমাম সাহেব শুরু করছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহু আকবার, সামিআল্লাহু লিমান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আছে না নাই? কতক্ষণ না কেন আছে না নাই? ফেসবুকে দেখলাম ইমাম রুকু থেকে গিয়া সেজদা দিছে, সেজদা থেকে উঠা আরেক রাকাতের উনি রুকুতে চলে গেছে। মুসল্লি এখনো উঠতে পারে নাই, উনি উঠতে উঠতে আরেক রাকাত হয়ে গেছে। এই জাতের অবস্থা মনে হয় আমাদের বাংলাদেশে আলমপুরে নাই। আলমপুরে আছে না নাই? আবার কোন মসজিদে যদি ইমাম সাহেব যদি তারাবির নামাজে সোলো তিলাওয়াত করে, এই জায়গার মুসল্লিরা গিয়ে বলে, হ্যাঁ আমাদের হুজুর খাই দেয়ার কাম নাই, উনি প্রতিদিন আস্তে আস্তে পড়ে, সারাদিন রোজা রাখছে, আমরা ক্লান্ত, ওই মসজিদে যাই 20 মিনিটে 20 রাকাত শেষ হয়ে যায়। ওইটা নামাজ না, ওইটা নামাজ না, ওইটা কি জানেন? ওইটা চুরি। আমার কথা না রাসূলুল্লাহর কথা? জোরে বলেন, আমার কথা না রাসূলুল্লাহর কথা? নবীজি বলেছেন সবচাইতে পৃথিবীতে বড় চোর হলো ওই ব্যক্তি যে নামাজে চুরি করে। মোবাইল চোর, মানিব্যাগ চোর, টাকা চোর, পয়সা চোর, এই চোর সেই চোর, যত চোর আছে এখন তো বাংলাদেশে চোরে চোরে ভরে গেছে। কথা বল না কেন? চতুর্দিকে চুরি আছে না নাই?
কে কোনটা খাবে কোনটা ধরবে পাগলের মতো হয়ে আছে। এই চোরগুলোর চাইতে বড় চোর হলো ওই ব্যক্তি যে নামাজে চুরি করে। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর নামাজে আবার চুরি করে কেমনে? নবীজি বললেন, যারা রুকু এবং সেজদাতে তাড়াহুড়ো করে, আর যারা এই নামাজকে তামাশা বানিয়েছেন। আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, এই নামাজ যারা পড়তেছেন, আপনার ব্যাপারে আল্লাহ কোরআনে কি বলছে জানেন? আল্লাহ পাক বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলছেন, দুর্ভাগ্য ওই সমস্ত মুসল্লিদের যারা নামাজে ছিল উদাসীন, নামাজে যাদের একাগ্রতা ছিল না, নিজের খেয়াল খুশি মতো যারা নামাজ আদায় করলো, বিনয়ের সাথে নামাজ আদায় করলো না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন, তাদের নামাজ তাদের কোনো উপকার করতে পারবে না। সুতরাং নামাজে সূরা ফাতিহা কেরাতগুলো পড়বেন ধীরে স্থির ভাবে। কিভাবে পড়বেন? কতক্ষণ না কেন কিভাবে? কারণ আপনি যত আস্তে আস্তে পড়বেন আল্লাহ আপনার সঙ্গে কথা বলবেন। যদিও আপনি শুনতে পান না, আল্লাহ পাক আপনার সঙ্গে কথা বলেন, এতে কোনো সন্দেহ করাও যাবে নাকি? সুতরাং আমার বন্ধুগণ, তাহলে সূরা ফাতিহার আরেক ফজিলত হলো বান্দার সাথে নামাজে আল্লাহর সাথে সম্পর্ক এবং কথোপকথন হয়। এগুলো কি? এগুলো কি? এই যে এখানে কথা হয়, লোকজন নাই আমার বন্ধুগণ। তাহলে দুইটা ফজিলত আপনাদেরকে শোনালাম। এক, সূরা ফাতিহা দিয়া ফু দেওয়ার পরে সাপে কাটা, বিষাক্ত সাপে কাটা মানুষ সুস্থ হয়ে গেল। আরেকটা, এই সূরা পড়ে নামাজ যখন এই সূরা তিলাওয়াত করবেন, আল্লাহ ডাইরেক্ট আপনার সঙ্গে কথা বলবেন। সুবহানাল্লাহ। এই গেল দুইটা ফজিলত আপনাদেরকে শোনালাম। দুইটা ফজিলত শোনাইতে শোনাইতে 1 ঘন্টা শেষ হয়ে গেছে। এবার আসুন মূল আলোচনায় ঢুকি। আল্লাহ বললেন কি? এই সূরাটাকে আল্লাহ পাক 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? সবাই বলেন কয় ভাগে? প্রথম 3 আয়াত, প্রথম 3 আয়াত আল্লাহ পাক তার নিজের জন্য একান্তভাবে আল্লাহ তার নিজের জন্য পছন্দ করেছেন। মাঝখানের 1 আয়াত আল্লাহ তার সাথে এবং তার বান্দার সাথে একটা সেতু তৈরি করেছেন, একটা সেতু বন্ধন, বান্দার সাথে আল্লাহর একটা কানেকশন তৈরি করেছেন। শেষের 3 আয়াত বান্দার জন্য স্পেশালি আল্লাহ পাক দান করেছেন, বান্দা এগুলো দিয়ে আমার কাছে দোয়া করবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে প্রথম 3 আয়াত কি? আসসালামু আলাইকুম আমার বন্ধুগণ। তাহলে প্রথম 3 আয়াত, এই প্রথম 3 আয়াত হচ্ছে বান্দার সাথে, এই প্রথম 3 আয়াত আল্লাহর জন্য একান্ত খাস। প্রথম 3 আয়াত আল্লাহর জন্য কি খাস। এই প্রথম 3 আয়াতে আল্লাহ কি বললেন দেখুন, একটু শুরু করি, দেখা যাক কত দূর যাওয়া যায়। আল্লাহ পাক বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার বান্দা তুমি বলো, সমস্ত প্রশংসা তার, যিনি সমগ্র বিশ্ব জগতের একচ্ছত্র লালন কর্তা, পালন কর্তা, যিনি তামাম পৃথিবীর রব, সেই মহান মনিবীর তুমি শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। এখানে যে রব বলা হয়েছে আলহামদু, হামদুন শব্দের অর্থ হচ্ছে প্রশংসা, লিল্লাহ মানে আল্লাহর জন্য, আর রব মানে প্রভু। রব মানে কি? প্রভু, যিনি লালন পালন করেন। কন্ত আমাদেরকে যিনি লালন পালন করেন তিনি কে? আল্লাহ। না মা বাবা? মা বাবা একটা মাধ্যম, মিডিয়া। মিডিয়া মিডিয়া বুঝুন তো? এই যে দেখছেন এখানে অনেকগুলো ক্যামেরা, এগুলো মিডিয়া। এগুলো করে কি, আমরা যখন কথা বলি এই কথাগুলো তারা রেকর্ড করে বিভিন্ন জায়গায় ছেড়ে দেয়। তখন আমি কথা বলেছি আলমপুরে, আপনি পরের দিন দেখবেন যে আপনার মোবাইলের পকেটের ভেতরে। কথা বুঝলেন মনে হয়? কথাগুলো আপনার পকেটে ঢুকে গেল। তার মানে এটা একটা মাধ্যম। মা বাবা একটা মাধ্যম, মিডিয়া। মা বাবা কি? কথা বল না কেন? মা বাবা কি? মূলত লালন পালন কে করেন? আরো জোরে বলেন। আব্বা জমিনের ভেতর থেকে ধান উৎপাদন করতে পারবে না। আব্বার ক্ষমতা শুধু ধান জমিনে ফেলে আসবে। আব্বার ক্ষমতা এতটুকু, শস্য বীজ তিনি জমিনে রোপণ করতে পারবেন। সেখান থেকে যিনি রিজিক দিয়ে আপনার খাবারের বন্দোবস্ত করে দেবেন তিনি কে? আরো জোরে বলেন কে? তাহলে রব তিনি, যিনি আমাদেরকে লালন পালন করেন। সুবহানাল্লাহ। শুধু যে তিনি আমাদেরকে লালন পালন করতেছেন এখানেই শেষ নয়। তামাম পৃথিবীতে পিপিলিকা থেকে শুরু করে হাতি পর্যন্ত, কীট পতঙ্গ যা কিছু আছে, এই সবগুলোরে যিনি খাবার দেন, আহার দেন তিনি কে? এই জন্য রব্বিল আলামিন মানে তামাম জগতের তিনি রব। সুবহানাল্লাহ। এই জন্য আপনি যখন মরে যাবেন, আপনার মৃত্যুর পরে
কবরে প্রথম প্রশ্নে আপনাকে করা হবে, বলো তো দেখি কে তোমারে লালন পালন করছে? সুবহানাল্লাহ কইলেন না? কি চিন্তা করতেছেন আপনি? আপনার ইন্তেকালের পরে আপনাকে যখন কবরে রাখা হবে, যখন সমস্ত আত্মীয় স্বজন আপনাকে কবর দিয়ে মাটি চাপা দিয়ে চলে যাবেন, নবীজি বলেছেন, ইবনে মাজার বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, কবরের ভেতরে তখন আপনি আপনার আত্মীয় স্বজনের চলে যাওয়ার পায়ের শব্দ শুনতে পাবেন। এমন সময় দুইজন ফেরেশতা এসে আপনাকে উঠায়া বসাবে, বসায়া প্রথম প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব কে? সুবহানাল্লাহ। প্রথম প্রশ্ন, কে তোমারে লালন পালন করছে? তুমি যা যেখানে আসছো দীর্ঘদিন, কে তোমারে লালন পালন করলো? কে তোমারে রিজিক দিল? কে তোমারে খাবার দিল? কে তোমারে এত সুন্দর করে পরিচালনা করো? বলো তো দেখি তিনি কে? সেখানে যায় বলবেন আমার আব্বা। বলা যাবে? মা বলা যাবে? চেয়ারম্যান সাহেব বলা যাবে? এমপি সাহেব বলা যাবে? বললে অস্তিত্ব থাকবে? যদি মুমিন হন, যদি নামাজ ঠিক হয় আপনার, আপনি যদি সত্যিকারের নামাজি হন, কারণ প্রতিদিন নামাজে দাঁড়ালে প্রতি রাকাতেই আপনি পড়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি প্রতি রাকাতেই এই কথাই বলেছেন, আমার রব তিনি, যিনি গোটা বিশ্ব জগতের লালন কর্তা, পালন কর্তা। আমি তো তার জন্য প্রশংসা করেছি, আমি তো তার শেখানো পদ্ধতিতে আমি তার জন্য নামাজ আদায় করেছি, তারে খুশি করার জন্য আমি আমার জীবনটারে ব্যয় করে দিয়েছি। সুতরাং ফেরেশতারে, তুমি যে আমারে প্রশ্ন করো আমার রবকে, তাহলে শুনে নাও, আমার রবের পরিচয় হলো রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ। কোন? তাহলে আমাদের রবকে আরো জোরে বলেন, কে? অসুস্থ হলে যিনি আমাদেরকে সুস্থ করেন তিনি কে? আমরা অনেকেই মনে করি ওষুধ খেলেই সুস্থ হই না। ওষুধ একটা মিডিয়া, একটা মাধ্যম। ওষুধ একটা কি? ওইটা আপনি খাবেন, ওইটা একটা মাধ্যম। ওইটা যখন আপনি খাবেন, ওইটার কোনো শক্তি নাই। যার হাতে সমস্ত ক্ষমতা, যার হাতে সকল ক্ষমতা, যিনি সকল শক্তির চাইতে বড় শক্তিশালী, তিনি কে? আপনি ওষুধটা খাইলেন পেটের ভিতরে, আপনি পানি দিয়ে খাওয়ার পরে পেটে গেল যন্ত্রণা, আপনার মাথা ব্যথা হয়, কিন্তু ওষুধ গেল পেটে, মাথা ব্যথা কিভাবে বন্ধ হলো? তার মানে ওষুধ যখন পেটের ভিতরে গেল, ওই ওষুধের যত কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন গুণাগুণগুলো জায়গায় জায়গায় ফিট করে দিলেন, মাথার যন্ত্রণা তিনি নিরাময় করে দিলেন। তার মানে তিনি আমাদের রব, তিনি আমাদের জন্য সব করেন। সুবহানাল্লাহ। কোন? এই জন্য আমার বন্ধুগণ, জীবনের প্রতিটা সময়, জীবনের প্রত্যেকটা মুহূর্তে যার প্রশংসা করতেই হবে তিনি কে? সবাই আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? যদি ওই আল্লাহর প্রশংসা করতেই পারেন, রাসূলুল্লাহ বলেছেন আপনি আল্লাহর প্রিয় হয়ে যাবেন। সুবহানাল্লাহ। হাদিসের ভেতরে এসেছে, নবীজি বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদি ইয়াকুলুল লুকলাতা ফায়াহমাদুহু আলাইহা ওয়া ইয়াশরাবুশ শারবাতা ফায়াহমাদুহু আলাইহা। যে ব্যক্তি খাওয়ার সময় পড়ে আলহামদুলিল্লাহ, পান করার সময় পড়ে আলহামদুলিল্লাহ, নবীজি বলেন আল্লাহ পাক তার ওই বান্দার উপরে খুশি হয়ে যায়। তাহলে প্রশংসা করলে প্রথম লাভ হলো আপনি আল্লাহর প্রিয় হয়ে যাবেন। প্রশংসা করলে আপনি আল্লাহর কি হবেন? প্রিয় হয়ে যাবেন। 2 নাম্বার, আপনি যদি আল্লাহর প্রশংসা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা প্রশংসা যদি করো, আমি আল্লাহ পাক তোমাকে আমার নিয়ামত বাড়ায়া দেব। সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ পাক বলছেন, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। না, আপনাদের আল্লাহু আকবার হয় না। আল্লাহু আকবার কি আস্তে বলবেন না জোরে বলবেন? সে একটু জোরে কন্ত দেখি কত জোর আছে। আল্লাহু আকবার। না, জোর আরো আছে, হয় নাই। আরো জোরে, আর একটু চেষ্টা করলে আমার মনে হয় আরো পারবেন। এবার একটু পিক আপ নেন। পিক আপ বুঝেন তো? আমরা যখন গাড়িতে উঠি এসকেলেটরে চাপ দেয়, ওইটার নাম পিক আপ। ওইটার নাম কি? পিক আপ। পিক আপে যত জোরে চাপ দেওয়া হয় তত গাড়ি দ্রুত দৌড়ে। কথা বুঝতেছেন? এখন পিক আপ নেবেন। পিক আপ কেমনে নেবেন? 2 হাত মুষ্টিবদ্ধ করেন। সবাই করেন। 2 হাত মুষ্টিবদ্ধ করেন। করছেন? হ্যাঁ, মুষ্টিবদ্ধ করেন। এবার একটু উপরের দিকে ওঠান। আমি যখন বলবো নারে তাকবীর,
তখন দুই হাত এভাবে তুলে মুষ্টিবদ্ধ হাতগুলো ছেড়ে দেবেন, চিল্লায়া বলবেন আল্লাহু আকবার। পারবেন? কত কয় না পারবেন? দেখি কতটুকুন পারেন। এখন আমি একটু পরীক্ষা করে দেখব। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, আমরা বলি আমিন। খুশি হয়েছেন কে? অসন্তুষ্ট কেডা? একজন কয় আল্লাহ। অসন্তুষ্ট কে? খুশি কে? আবার শয়তান আবার দুই জাতের আছে। আমার কথা না আল্লাহর কথা। সূরা আপনারা সবাই পারেন, কোরআনের শেষ সূরা, শেষ আয়াত, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলছে শয়তান দুই প্রকারের, একটা মানব শয়তান আর একটা জিন শয়তান। এখন জিন শয়তান অসন্তুষ্ট হয় এটা শুনছি, কোনোদিন দেখি নাই, কিন্তু মানব শয়তান যে কিছু অসন্তুষ্ট হয় বাংলাদেশে এখন অনেক অনেক দেখা যায়। কথা বল না কেন? এই দেশে কিছু মানব শয়তান আছে, এরা আল্লাহু আকবার আওয়াজ শুনলে আল্লাহু আকবারকে ধর্মীয় উস্কানিমূলক স্লোগান বলে, ঠিক কিনা? এরা আল্লাহু আকবারকে রাজনীতি স্লোগান বলে, ঠিক কিনা? এরা জঙ্গিবাদের স্লোগান বলে, ঠিক কিনা? আমরা বলছি আল্লাহু আকবার কোন ব্যক্তির স্লোগান নয়, এটা কোন নেতার স্লোগান নয়, এটা কোন ব্যক্তির দলের স্লোগান নয়, এটা তামাম পৃথিবীর 200 কোটি মুসলমানের হৃদয়ের স্লোগান, ঠিক কিনা? সুতরাং যেই মুসলমান আল্লাহু আকবার বলবে না, যেই মুসলমান আল্লাহু আকবার বিরোধিতা করে, ওটা মুসলমান নয়, ওটা টাটকা মুনাফিক আর শয়তান, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আবার বিভিন্ন মাহফিলগুলোতে মাহফিলের অনুমতি নেওয়ার সময় কাজে স্লোগান দেওয়া যাবে না, আছে না নাই? এগুলো আমাদের দাগুন বইয়াতে নাই আর কি। না না না, খবরদার আমারে বিপদে ফেলে দিয়েন না। আছে আছে, আপনারা বললেন, আমি বলি নাই। মাহফিলের অনুমতি নিতে ওরা বলে যে স্লোগান দেওয়া যাবে না। এর বেটা শয়তান, এখানে কি কোনো ব্যক্তির স্লোগান হয়? এখানে কোন নেতার স্লোগান হয়? আল্লাহর স্লোগান যদি দেওয়া না যায়, বুঝতে হবে তুই একটা টাটকা শয়তান ছাড়া আর কিছু নয়, ঠিক কিনা? যে আল্লাহ তোরে খাবার দেয়, যে আল্লাহ তোরে বিপদের ভেতর পড়লে তুই, যে আল্লাহ তোরে বিপদ থেকে মুক্ত করে দেয়, ওই আল্লাহর স্লোগান দেওয়া যাবে না। তোর মতো শয়তান আল্লাহর জমিনে বেঁচে থাকার অধিকার রাখে না, ঠিক কিনা? কারণ আল্লাহ বলছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহর তাকবীরকে উঁচু করে দাও। সুবহানাল্লাহ কোন? সুতরাং আল্লাহু আকবার আসতে হবে না জোরে হবে? দেখি আরেকটু জোরে আরেকবার বলেন আল্লাহু আকবার। রাগ করছেন কারা কারা? রাগ করছেন কেউ? এভাবে চলো যতক্ষণ চালানো যায়, ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে এক নাম্বার বললাম, আপনি যখন আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহ পাক আপনার প্রশংসার কারণে তিনি আপনাকে পছন্দ করবেন, ভালোবাসবেন। দ্বিতীয় নাম্বার, আল্লাহ পাক বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমার বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাকে নিয়ামত আরো বাড়ায়া দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি নিয়ামত পাওয়ার পরে অকৃতজ্ঞ হও, জেনে রাখো আমার শাস্তি অত্যন্ত ভয়ানক। শাস্তি বুঝেন? আল্লাহর শাস্তি যদি একবার আসে, বাঁচা যাবে? বাঁচা যাবে? আল্লাহর শাস্তি কি দেখা যায়? কতক্ষণ না কেন দেখা যায়? ওই যে এলো না করোনা, দেখা গিয়েছে, হ্যাঁ, আপনার অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করলেও দেখা যায় না। ভয়ে কেউ মাস্ক পরতেছে, কেউ হ্যান্ড গ্লাভস লাগালো, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতেছে, মাথায় টুপি পড়তেছে, বাপ মরছে মা মরছে জানাজা পর্যন্ত পড়তে যায় না ভয়। এগুলো হচ্ছে আল্লাহর শাস্তি। এগুলো কার শাস্তি? কথা কন, এগুলো কার শাস্তি? দেখা যাবে না। আপনি কন কয় আমরা স্মার্ট হচ্ছি, আপনি বলেন আমরা ডিজিটাল হইছি, আল্লাহ কয় আমার এখন গজবগুলো স্মার্ট এবং ডিজিটাল। সুবহানাল্লাহ কইলেন না? নমরুদের আল্লাহ যখন মারছিল, তখন নমরুদের মারার জন্য আল্লাহ মশা নিয়ে আসছে, ল্যাংড়া মশা। আর ফেরাউন যখন মারছে, তখন সমুদ্রের ভিতরে ডুবাইয়া সুবাইয়া। আর আবু জাহেল আবুল আহাব উতবা সাইবার আল্লাহ যখন মারছে, তখন আপনার কতল করে ছুরি আঘাত করে এদেরকে পৃথিবী থেকে বিদায় করলেন। আর এখনকার গুলা কয় আমরা স্মার্ট আর ডিজিটাল হইছি, আল্লাহ কয় তোরা কত ডিজিটাল, আমার আযাবও আরো ডিজিটাল। এখন বিপদ আসার আগে মোবাইলে খবর আসে, হ্যাঁ ভূমিকম্প আসবে,
সিডর আসবে, মহাসিন আসবে, আল্লাহ কয় এরপরে যেটা আসবে ওইটা তোদের মোবাইল আর রাডারে কাজ করবে না। ঠিক কিনা? কথা বল না কেন? ঠিক কিনা? সুতরাং আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করেন, আল্লাহ পাক বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, নিয়ামত পায়া যদি কৃতজ্ঞ হও আমি তোমার নিয়ামত আরো বাড়ায় দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর নিয়ামত পাওয়ার পরে যদি অকৃতজ্ঞ হও আমি আল্লাহ তোমার নিয়ামত ছিনায় নিব, আর তোমার জন্য ভয়ঙ্কর আযাব আমি রেডি করে রেখেছি। সুতরাং আল্লাহর প্রশংসা, আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? তাহলে দুইটা গেল। এক নাম্বার নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহ খুশি হবে। দুই নাম্বার আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহ আপনার নিয়ামত রিজিক আরো বাড়াইয়া দিবেন, বরকত দান করবেন। যেই কাজে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন, মনে করেন এখন মাহফিলে এসে আপনি শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ, এই যে প্রশংসা করলেন, আমি মাহফিলে আসতে পারলাম, কোরআনের কথা শুনতে পারলাম, তাহলে এখানে আল্লাহ বরকত কেমনে দেবেন? এখানে বরকত দেবেন এইভাবে, আপনি এখন কোরআনের মাহফিলে এসে আলহামদুলিল্লাহ পড়ছেন, তার মানে আল্লাহ তুমি আমার ভালো জায়গায় নিয়েছো, তোমার প্রশংসা করলাম। আল্লাহ কয় এই ভালো জায়গায় আসার কারণে প্রশংসা করলি, এইরকম ভালো ভালো কাজ করার জন্য আমি আল্লাহ তোরে আরো বেশি বেশি তৌফিক দান করবো। সুবহানাল্লাহ কোন? এর নাম নিয়ামত বেড়ে যাওয়া। এর নাম কি? নিয়ামত বেড়ে যাওয়া। আমার বন্ধুগণ, এবার আসেন 3 নাম্বার, আল্লাহর যদি প্রশংসা আপনি করতেই পারেন, নবীজি বলেছেন আপনার আমল নামাতে সওয়াব লিপিবদ্ধ করার জন্য ফেরেশতারা প্রতিযোগিতায় লেগে যায় না? সুবহানাল্লাহ বাড়ি যে কইেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এটাও বুখারীর বর্ণনা। নবীজি নামাজে দাঁড়িয়েছেন, রাসূলুল্লাহ নামাজের ভেতরে যখন কেরাত শেষ করলেন, রুকুতে গেলেন, তাসবিহ শেষ করে নবীজি মাথা উঠায়া পড়লেন, সামিআ আল্লাহু লিমান হামিদা। আল্লাহ তার কথা শোনেন, যে আল্লাহর প্রশংসা করে। পেছন থেকে একজন সাহাবী বলে ফেলল, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। নবীজি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে রাসূলুল্লাহ সাহাবীদের দিকে যখন ফিরে বসলেন, নবীজি বললেন, আজ নামাজের ভেতরে বাড়তি কথাগুলো কে বলেছ? সাহাবী ভয় পেয়ে গেলেন। সাহাবী দাঁড়িয়ে কাঁপা কাঁপা কণ্ঠে রাসূলুল্লাহকে বলতেছেন, হুজুর আমি বলেছি, তবে হুজুর আমি কিন্তু ইচ্ছাকৃত বলি নাই। আপনি যখন বলেছেন সামিআ আল্লাহু লিমান হামিদা, যে আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তার কথা শুনতে পায়, তখন আমি আবেগে আর ভালোবাসায় নিজেকে কন্ট্রোল করতেই পারি নাই, তাই আমি আমার রবের প্রশংসা করে বলেই ফেললাম, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পড়েন আল্লাহু আকবার। নবীজি বললেন, আমার সাহাবীরা শোনো, আমি নবী তুমি নবী না, আমি যা দেখি তুমি তা দেখো না। আমার সাহাবী তুমি জানো না কি, নামাজের ভেতরে তুমি যখন এই বাড়তি কথাগুলো বলে বলে আল্লাহর প্রশংসা করেছো, তখন আমি দেখতে পেয়েছি আকাশের ভেতরে 1 2 জন নয়, 30 জন ফেরেশতা তোমার আমল নামার ভেতরে সওয়াব লিপিবদ্ধ করার জন্য প্রতিযোগিতায় লেগে গেল। আর আমাদের অবস্থা কি? সামিআ আল্লাহু লিমান হামিদা ইমাম সাহেব বলে দাঁড়ানোর আগেই কেউ কেউ সেজদায় যাওয়ার জন্য মাঝখানে যায় হ্যাং হয়ে যায়। হ্যাং বুঝেন? হ্যাং কথা কয় না, হ্যাং বুঝেন? এই যে স্মার্টফোন আছে না আপনাদের কাছে, এগুলো যুবকদের কাছে বেশি আছে, এখন বৃদ্ধদের কাছেও আছে। ছেলেরা প্রবাস থাকে, বাপের সঙ্গে মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলার জন্য স্মার্টফোন দিছে। এই ফোনগুলো মাঝে মধ্যে করে কি, এগুলো মাঝখানে এসে বন্ধ হয়ে যায়, না সামনে যায় না পেছনে যায়, বন্ধও করা যায় না, এটার সামনে কাজও চালানো যায় না। এটারে বলে হ্যাং। এটার কি বলে? হ্যাং বলে। আমার বন্ধুগণ, আমার দেশের এরকম কিছু মুসল্লি আছে, যখন নামাজে দাঁড়ায় তখন রুকু এবং সেজদার মাঝখানে হ্যাং হয়ে যায়। ভুল বললাম? আমি আমার কথা বলি। দাগনভূঞা কেন্দ্রীয় মসজিদে আমি একদিন মাগরিবের নামাজ পড়তেছিলাম। তো আমার পাশে একজন মুসল্লি দাঁড়ালো, নামাজ পড়তেছে। তো দাগনভূঞা কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব দেখলাম, তিনি যখন রুকু থেকে উঠে দাঁড়ান, তাসবিহগুলো তিনি আদায় করেন। আর তিনি আদায় করেন কি না করেন সেটা আমি জানি না, তবে এতটুকুন সময় উনি দেন যে আমি অন্তত পড়তে পারি। আলহামদুলিল্লাহ কন। তো এখন তিনি দাঁড়ায় সামিআ আল্লাহু লিমান হামিদা বললেন, আমরা পড়তেছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তো আমার ডান পাশে লোকটা দাঁড়াইছে,
তিনি সামি আল্লাহু লিমান হামিদা বলার সাথে সাথে তিনি সেজদায় যাওয়ার জন্য তৈরি। না দেখালে আপনারা বুঝবেন না, দেখানোর দরকার আছে। ইমাম দাঁড়ালো, সামি আল্লাহু লিমান হামিদা, মুসল্লি রুকুতে সেজদায় যাওয়ার জন্য এখন না উঠতে পারে না যাইতে পারে, কারণ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, কথাটা বলতে সময় লাগে। কথাটা বলতে কি লাগে? সময় লাগে। এখন তিনি চিন্তা করতেছেন কি মাথা উঠায় দাঁড়াবো না যাবো, না ইমাম কি যাবে না আরো কিছুক্ষণ অপেক্ষা করবে, মাঝখানে পড়ে আছে। আমার বন্ধুগণ, নামাজের ভেতরে যারা ইমামের আগে রুকু এবং সিজদা করে, মাওলানা সাহেব আছেন, ওনাকে আমি জিজ্ঞাসা করি নামাজ কি হবে? হবে না। ইমামের আগে যদি কেউ যদি রুকু এবং সিজদা করেন, কিংবা ইমামের আগে নামাজের ভেতর অর্থাৎ নিচে বসে আছেন, ইমাম সাহেব বৈঠকে আছেন, তিনি আল্লাহু আকবার বলার আগে আপনি উঠে গেছেন, নামাজ আপনার বাতিল হয়ে গেছে, আপনার নামাজ শেষ। কথা বুঝতেছেন? কথা কন না কেন? বুঝতেছেন? এখন মিলায় দেখেন তো আমাদের নামাজের কি অবস্থা। ইমাম সিজদার মাঝখানে পড়ে, ইমাম সিজদার মাঝখানে দোয়া পড়ে, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে সিজদার মাঝখানে বসে, তখন তিনি বলেন রাব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু আপনি করেন কি? ইমাম মাথা উঠানোর সঙ্গে সঙ্গে আবার যাওয়ার জন্য আপনি মাঝখানে যায় হ্যাং হয়ে যান। কেউ তো চলেই যায়, নামাজ আপনার কি হয়ে যাবে? বাতিল। নামাজ কি হবে? বাতিল হয়ে যাবে। এই জন্য আমার বন্ধুগণ, নামাজে এই কাজগুলো করা যাবে না। ইমাম যখন রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবেন, তখন সোজা হয়ে দাঁড়িয়ে যাওয়া ওয়াজিব। সোজা হয়ে দাঁড়ানো কি ওয়াজিব? সবাই বলেন সোজা হয়ে দাঁড়ানো কি? দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসাটা হলো ওয়াজিব। আপনি যদি অনিচ্ছাকৃত ওয়াজিব যদি ছুটে যায়, সিজদায় সাহু দিলে পরে আদায় হয়ে যাবে। যদি ইচ্ছাকৃত যদি ওয়াজিব ছেড়ে দেন, নামাজ বাতিল হয়ে যাবে। সুতরাং আমার বন্ধুগণ, নামাজে তাড়াহুড়ো করবেন না। রুকুর যখন ইমাম সাহেব রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়াবে, তখন যদি ইমাম যদি সময় দেন, পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পুরো দোয়াটা পড়ার চেষ্টা করবেন। যদি ততটুকুন সময় না পান, অন্তত এই কথাটা বলবেন রব্বানা ওয়ালাকাল হামদ। পড়তে পারবেন তো? আপনি যদি আল্লাহর প্রশংসা করেন, তাহলে আপনার আমল নামায় সওয়াব লিপিবদ্ধ করার জন্য প্রতিযোগিতায় কারা লাগবে? সবাই বলেন কারা? ফেরেশতারা আপনার আমল নামায় কে কত বেশি নেকি লিখতে পারবে প্রতিযোগিতা শুরু করে দিবে। সুবহানাল্লাহ কোন? সুতরাং আমার বন্ধুগণ, নামাজের মাঝখানে রুকুর পরে সিজদার পূর্ব মুহূর্তে দাঁড়ায়া এই আমলটুকুন করার জন্য চেষ্টা করবেন। সিজদার মাঝখানে পড়বেন রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। এই দোয়াটা যদি কেউ যদি সিজদার মাঝখানে পড়তে পারে, রাসূলুল্লাহ বলেন দোয়াতে যা যা বলল আল্লাহ সব তারে দিয়ে দেন। সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমার প্রথম দায়িত্ব হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা দিয়া কোরআন শুরু করবেন, প্রশংসা দিয়া নামাজ শুরু করবেন। জীবনের প্রত্যেকটা কাজে কার প্রশংসা করতে হবে? আরো জোরে বলেন। তাহলে প্রশংসা করলে তিনটা ফায়দা আপনাদেরকে এখন শোনালাম। এক নাম্বার, প্রশংসা করবেন, আল্লাহ খুশি হবেন, আল্লাহর প্রিয় হয়ে যাবেন। দুই নাম্বার, প্রশংসা করবেন, আল্লাহ নিয়ামত বাড়ায় দিবেন। তিন নাম্বার, প্রশংসা করবেন, ফেরেশতারা আপনার আমল নামায় নেকি লিপিবদ্ধ করার জন্য প্রতিযোগিতায় লেগে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা সব সময় প্রশংসা করব কার? আরো জোরে বলেন। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা বলি আমিন। তাহলে সংক্ষেপে একটা আয়াতের এখন আমরা মোটামুটি তাফসীর শুনে ফেললাম, এবার দ্বিতীয় আয়াতে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমানির রহিম। বান্দা, আমি তোমার সেই রব, আমি তোমার সেই মাবুদ, আমি তোমার সেই ইলাহ, আমি হলাম সেই ব্যক্তি যিনি হলেন রহমান পরম দয়ালু, রহিম অসীম মেহেরবান। সুবহানাল্লাহ কোন? রহমান মানিও দয়ালু, রহিম মানিও দয়ালু, দুইটাই কিন্তু একই কথা। তাইলে আল্লাহ এখানে শুধু আর রহমান বললেই পারতেন, কিন্তু সাথে রহিম কেন বললেন? এটা প্রশ্ন আছে না? কথা বল না কেন? আছে না? এখানে একটা প্রশ্ন, দারুণ প্রশ্ন এখানে লুকায়িত আছে।
মুফাসসিরিনে কারাম এবং মুহাদ্দিসিনে কারামের তাফসীর করতে গিয়ে বলেছেন, আর রহমান বলে আল্লাহ দুনিয়ার দয়ার কথা বুঝিয়েছেন, আর রহিম বলে আল্লাহ পাক পরকালের স্পেশাল দয়ার কথা বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। কোন দুনিয়ায় আল্লাহ সবার জন্য, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যত ধর্ম যত বর্ণ আছে, সাদা কালো সব ধর্ম বর্ণের লোকের জন্য আল্লাহ পাক স্পেশালি সবার জন্য হলেন আর রহমান, পরম দয়ালু। সুবহানাল্লাহ বললেন না? যিনি নামাজ পড়েন না তিনার জন্য আল্লাহ দয়ালু, যিনি নামাজ পড়েন তার জন্য আল্লাহ দয়ালু, যিনি কোরআন পড়েন তার জন্য আল্লাহ দয়ালু, যিনি কোরআন পড়েন না তার জন্য আল্লাহ দয়ালু। সবাইকে আল্লাহ পাক সমানভাবে দিচ্ছেন, সকলকে সমানভাবেই দেওয়া হবে। যদি এই সমানভাবে যদি আল্লাহ তাদেরকে দুনিয়ায় যদি দয়া যদি না করতেন, কিয়ামতের দিন এরা আল্লাহর কাছে বলতো, আল্লাহ যারা মুমিন ছিল, যারা মুসলমান ছিল, তুমি তাদেরকে অনুগ্রহ করে খাবারগুলো দিয়েছো, ভালো ভালো নিয়ামত তাদেরকে দিয়েছো, তাই তারা তোমার নিয়ামত পাওয়ার পরে তোমার গোলামি করেছে, আমাদেরকে দাও নাই, তাই আমরা তোমার গোলামি করি নাই। আল্লাহ কয় এই কথা যেন তোমরা বলতে না পারো, এর জন্য তামাম পৃথিবীর সবার জন্য আল্লাহ হলেন আর রহমান। সুবহানাল্লাহ বললেন না? আপনি যেই বাজার থেকে মাছ ক্রয় করেন, একটা অমুসলিম মানুষ সেই একই বাজার থেকে মাছ ক্রয় করতেছে। আপনি যেই পুকুরের মাছ খান, একই পুকুরের মাছ আরেকজন অমুসলিমও খাচ্ছে। আপনি যেই গাছের ফল খান, আরেকজন অমুসলিম সেও একই গাছেরই ফল খায়, কারণ সবার জন্য নিয়ামত আল্লাহ পাক দুনিয়ায় সমানভাবে দিয়ে দিয়েছেন। তবে এই দয়া শুধু দুনিয়ায় চলবে, পরকালে আল্লাহ পাক সবার জন্য আর সমানভাবে দয়ালু হবেন না। সেই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু বান্দার জন্য হয়ে যাবেন রহিম, যাকে বলা হয় অসীম মেহেরবান। সুবহানাল্লাহ। কোন যার কোনো তুলনা নাই, যে অনুগ্রহের কোনো কি নাই, তুলনা নাই, শেষ নাই, অসীম অসীম, যাকে কোনো গণনাই করা যাবে না। সুবহানাল্লাহ। কোন আমার বন্ধুগণ, সেই কিয়ামতের দিন আল্লাহ তার কিছু বান্দার জন্য রহিম হয়ে যাবেন। সেই দিন আল্লাহ পাক তার কিছু কিছু বান্দাদেরকে ডেকে বলবেন, আমার বান্দা তুই যে গুনাহ করছিস আমি জানি, তুই মাঝে মধ্যে নামাজ ছেড়ে দিয়েছিস তাও আমি জানি, তোর অনেক গুনাহ হয়েছিল, আমি আল্লাহ তোর প্রতি খুশি হয়ে গেলাম, তোর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ গোপন রেখে আমি আল্লাহ নিজ অনুগ্রহে আমি রহিম হয়ে তোরে আমি জান্নাতি বানায়া দিলাম। এক বর্ণনা এসেছে, এক ব্যক্তি একটা নেকির অভাবে জাহান্নামী হয়ে গেছে, আরেকজন কিয়ামতের দিন একটা নেকি নিয়ে জাহান্নামে যাচ্ছে। একজনের একটা নেকির কি আছে, কমতি আছে, অভাব আছে। আরেকজন ব্যক্তি হবে এমন যে লোকের খালি একটা নেক আছে, তার মানে সারা জীবন তার খালি বদ গুনাহ আর গুনাহ, আর আরেকজনের সারা জীবন নেক করছে কিন্তু আজকে একটা নেক কম পড়ছে, এই জন্য সে জাহান্নামের দিকে চলে যাচ্ছে। কিয়ামতের দিন আল্লাহ তার জন্য রহিম হয়ে যাবেন। কিভাবে হবেন? আল্লাহ পাক বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করতেছেন, সেই দিন ওই দুইজন লোককে ফেরেশতারা ধরে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। যাওয়ার সময় একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ, তো সাক্ষাতে একজনের নাম আমি দিচ্ছি আর কি, একজনের নাম আব্দুল্লাহ দিলাম, আরেকজনের নাম আব্দুর রহমান দিলাম। মনে করেন আব্দুল্লাহর একটা নেক অভাব পড়ছে আর আব্দুর রহমানের শুধু একটা নেক আছে। এখন হ্যাঁ, আর 99টা নাই। একজনের আছে কত? 99টা, আরেকজনের আছে খালি একটা। এখন যে লোক 99টা আছে যার কাছে, তার নাম আব্দুল্লাহ, যার কাছে শুধু একটা আছে তার নাম আব্দুর রহমান। এটা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। এখন দুইজনে যাচ্ছে জাহান্নামের দিকে। তা আব্দুল্লাহ আব্দুর রহমান দুইজন পূর্ব পরিচিত, দুনিয়াতে তারা একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হইতো, পরিচয় আছে। তো এখন আব্দুল্লাহ এবং আব্দুর রহমান দুইজন যখন জাহান্নামের দিকে যাচ্ছে, আব্দুর রহমান মনে মনে চিন্তা করতেছে, কি রে, আব্দুল্লাহ দেখতাম নামাজ কালাম পড়তো, ভালো ভালো কথা কইতো, নামাজ পড়তো, সে অনেক সুন্দর সুন্দর কাজ করতো, আমাদেরকেও নামাজের কথা বলতো, সেই কেন জাহান্নামের দিকে যায়? ও তো জাহান্নামে যাওয়ার কথা না। আমিও না বদ কাম করছি, নামাজ কালাম ঠিক মতো পড়ি নাই, তাই আমি জাহান্নামের দিকে যাই, কিন্তু আমার ভাই আব্দুল্লাহ জাহান্নামে যাচ্ছে, এই তো আমি মানতে পারতেছি না। আব্দুল্লাহরে জিজ্ঞাসা করবে, আব্দুল্লাহ ঘটনা কি, তুমি জাহান্নামে কেন যাও? ও বলতেছে, আমারও তো দেখেছো সারা জীবন ভর আল্লাহর ইবাদত করছি, আল্লাহর গোলামি করছি, কিন্তু আজকে আমার একটা নেকের কমতি পড়ছে, 100-র ভিতরে 99টা পাইছি, একটার কমের কারণে এখন জাহান্নামী হয়ে যাচ্ছে। তখন আব্দুর রহমান বলবে, আমার ভাই, দুনিয়ায় তুমি ভালো ভালো কাম করছো, আমাদেরকে ভালো কাজের দিকে ডেকেছো, আমরা তো তোমার বিরোধিতা করেছি, তোমার পেছনে কত ষড়যন্ত্র করছি, তোমারে মিথ্যা মামলা দিয়া জেল পর্যন্ত তোমারে পৌঁছায়া দিয়েছিলাম। তুমি তো অন্যায় করো নাই, অপরাধ করো নাই,
তুমি তো আমাদেরকে নামাজের কথা বলতে, কোরআনের কথা বলতে, আসলে সেই দিন যদি তোমার কথাগুলো শুনতাম আজ এই পরিণতি হতো না। আমার ভাই আব্দুর রহমান দুনিয়াতে যেহেতু, আব্দুর রহমান বলবে আমার ভাই আব্দুল্লাহ দুনিয়াতে যেহেতু আমাদেরকে ভালো কাজে ডেকেছো, আমার কাছে একটা নেকি আছে, এটা দিয়ে তো আমার কোনো কাজই হবে না, আমি তো এমনিই জাহান্নামী। যাও, আমি তোমারে আমার ওই একটা নেক দান করলাম, আমি জাহান্নামে যাই, এবার তুমি জান্নাতের দিকে চলে যাও। এখন একজন যায় জান্নাতে, আরেকজন কই? এখন আব্দুল্লাহ যাচ্ছে জান্নাতের দিকে, আব্দুর রহমান জাহান্নামের দিকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতা ঘটনা কি? লাইন পরিবর্তন হইল কেন? ঘটনা কি? লাইন পরিবর্তন হয়েছে কেন? তখন ফেরেশতারা বলে, আল্লাহ তোমার আব্দুর রহমানের একটা নেকি ছিল আর আব্দুল্লাহর একটা নেকির অভাব ছিল, আব্দুর রহমান তার নেকিটা তার ভাই আব্দুল্লাহকে দিয়েছে, এখন এই জন্য সেই জান্নাতের দিকে যায়। আল্লাহ কয়, দুইজনরে আমার সামনে দাঁড় করা। সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কিরে ঘটনা কি আব্দুর রহমান? তোর দয়া কি অনেক বেশি হয়ে গেছে নাকি? আমার চাইতে তুই কি অধিক দয়ালু হয়ে গেলি নাকি? তুই কি আমার দয়া সম্পর্কে জানিস নাকি? তুই তোর ভাইয়ের জন্য একটা নাকি তোর কাছে ছিল, সেটা দিয়া নিজে জাহান্নামের দিকে যাস, এখন তো তুই শূন্য, জিরো। এখন তুই কি? জিরো। এখন তো তোর আমল নামায় আর একটা নেকিও নাই। এই মুহূর্তে আমি আল্লাহ তোকে 100% পরিপূর্ণ আমি আল্লাহ তোর প্রতি অনুগ্রহ করলাম। আমি আল্লাহ তোর ওই ন্যাকগুলোরে আমি আল্লাহ নেকি দিয়া পরিবর্তন, গুনাহগুলোরে নেকি দিয়া পরিবর্তন করে দিলাম, যা তুইও জান্নাতে চলে যা। এর নাম রহিম। এর নাম কি? এর নাম কি? যিনি পরিপূর্ণ দয়ালু। সুবহানাল্লাহ কইলেন না? তো এই আয়াতে আল্লাহ সেই কথাই বলছেন, আর রহমান তিনি পরম দয়ালু, আর রহিম তিনি অসীম মেহেরবান। দুনিয়ার সবার জন্য তিনি দয়ালু, আর পরকালে স্পেশাল ভাবে তিনি তার কিছু বান্দার জন্য দয়ালু হয়ে যাবেন। আমার বন্ধুগণ, সেই দয়া আমরা পেতে চাই কি চাই না? যদি পেতে হয় তাহলে সব সময় ইবাদত গোলামি কার? আরো জোরে বলেন, কার? আমার বন্ধুগণ, এখন প্রশ্ন হলো, দুনিয়াতে যে আল্লাহ আমাদেরকে নিয়ামত দিল, আল্লাহ অনুগ্রহ যে আমাদের প্রতি করলো, এর ভেতরে সবচাইতে শ্রেষ্ঠ অনুগ্রহটা কি জানার দরকার আছে না? আল্লাহ আমাদেরকে শ্বাস নিঃশ্বাস নেওয়ার মতো একটা মহান বরকত, রহমত তিনি আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা মুহূর্তে হঠাৎ করে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, আপনার জীবন শেষ, শেষ, আপনার আর কোনো কাম নাই, আপনি দুনিয়া থেকে বিদায়। ঠিক কিনা? কথা বল না কেন? ঠিক কিনা? কিন্তু আমার বন্ধুগণ, এটাও দয়া, এটা আল্লাহর দয়া। আল্লাহর দয়া আমাদের শ্বাস নিঃশ্বাস প্রতি মুহূর্তে চলছে, আর আমরা যখন নিঃশ্বাস ফেলে দেই ওইটা জীবাণু হয়ে বের হয়, আর সেই জীবাণুটাকে আল্লাহ পাক খাবার হিসাবে দিয়েছেন গাছগাছালিদেরকে। ওরা খায়, আবার ওরা যেটা ছাড়ে ওইটা হলো আমাদের খাবার। সুবহানাল্লাহ। ওইটা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ করে দিয়েছেন। ওরা বাতাস দেয়, আমরা অক্সিজেন গ্রহণ করি, আমরা ছাড়ি, ওইটা ওরা খায়, ওরা খাবার হিসেবে গ্রহণ করে, আর গাছগুলো ছোট থেকে আস্তে আস্তে বেড়ে উঠতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এটাও আল্লাহর দয়া। তবে সব চাইতে আল্লাহর বড় দয়া যেটা, সেটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, আর রহমানু আল্লামাল কুরআন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আর রহমান আমি পরম দয়ালু, আল্লামাল কুরআন আমি দয়া করেই তোমাদেরকে দিয়েছি এই মহাগ্রন্থ আল কোরআন। এরপরে আল্লাহ তার দয়া সম্পর্কে আরো বলছেন, খলাকাল ইনসান আমার বান্দা আমি তোমার সেই রব, আমি তোমার সেই লালন কর্তা, আমি তোমার সেই পালন কর্তা। আমার বান্দা আমি তোমার প্রতি কি অনুগ্রহ করেছি তা তুমি জানো নাকি? খলাকাল ইনসান আমি আল্লাহ নিজেই তোমাদেরকে তৈরি করেছি। সুবহানাল্লাহ। তোমরা এমনি এমনি আসো নাই, আমাদেরকে কে তৈরি করেছেন? না বানর থেকে? কতক্ষণ লাগে? না বানর থেকে? নাউজুবিল্লাহ বলেন। কে সৃষ্টি করেছেন আমাদেরকে? আর শয়তান বলে কি, পাগল নাকি গাছে ধরে? এখন এদেরকে দেখলে শয়তান গাছের উপর বৈশা পা দুইটা এইভাবে ঢুলায় আর বলে যে কি আর আমি শয়তানি করবো, আমার চাইতে বড় শয়তান এসে গেছে। ঠিক কিনা? কথা বল না কেন? ঠিক কিনা? যারা মানুষদেরকে বানরের গোষ্ঠী বলে, যারা মানব সৃষ্টিকে যারা বলে বানর থেকে এসেছে, বুঝতে হবে ওরাই বানরের মতো আচরণ করে। ঠিক কিনা? ওদেরকে মানুষের সাথে মানায় না।
মানুষ থাকে ঘরে বাড়িতে, বানর থাকে গাছে গাছে। বানর কোথায় থাকে? তাই আমি বলি ওই বানরের গোষ্ঠীরা নিজেদেরকে যখন বানর বলে উপস্থাপন করতে এত মজা পাস, ঘরে আসিস কেন? গাছে গাছে ঘুরে বেড়া যা। কতক্ষণ না কেন? জোরে বলেন ঠিক কেনা? সমস্ত শয়তানি বদমাশি কথা যারা বলে এদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়ার দরকার, ঠিক কেনা? যদি সর্বোচ্চ শাস্তি এদেরকে দেওয়া হতো, বাংলাদেশে এই কথা বলার সাহস কেউ দেখাতো না। কিন্তু এখন উল্টা, আপনি এখন এটা প্রতিবাদ করেন, উল্টা আপনার বিরুদ্ধে মামলা হয়ে যাবে, আপনি বিপদে পড়বেন, ও বেঁচে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, বান্দা আমি তোমার প্রতি কি অনুগ্রহ করেছি। আর রহমান আল্লামাল কুরআন, আমি তোমার সেই রব, আমি তোমার সেই দয়ালু মাবুদ, আমি তোমার অনুগ্রহ করে দিলাম কোরআন। খলাকাল ইনসান, আমি অনুগ্রহ করে তোমার সৃষ্টি করেছি। আল্লামাহুল বায়ান, আর শ্রেষ্ঠ আরেকটা অনুগ্রহ হলো কথা বলার মতো শক্তি তোমারে আমি আল্লাহ দান করছি। সুবহানাল্লাহ। কোন তুমি যখন মায়ের গর্ভে ছিলে তখন তুমি জানতা না কথা কেমনে বলে। দুনিয়ায় যখন এসেছো তখন তোমার খিদা লেগেছে, ওয়া ওয়া করে কান্না করা ছাড়া তোমার আর কোনো পথ ছিল না। মাথা ব্যথা হয়, তুমি ওয়া ওয়া করে কান্না করো। পেটে ব্যথা, আমাশা, ডায়রিয়া, খিদা লাগছে, যখনই তোমার যা প্রয়োজন হয়েছে ভাষায় প্রকাশ করতে পারোনি, সব সময় শুধু তোমার একটাই শব্দ ছিল ওয়া ওয়া, ঠিক না? কিন্তু আমি আল্লাহ আল্লামাহুল বায়ান, তখনই আমি আল্লাহ তোমারে একটা দুইটা করে শব্দ বলার মতো ক্ষমতা আমি আল্লাহ তোমারে দিয়েছি। সুতরাং বান্দা, কথা বলার মতো শক্তি তোমারে যিনি দান করছেন তিনি কে? আরো জোরে বলেন কে? এর চাইতে বড় নিয়ামত আর কি আছে বলেন? কিন্তু আল্লাহর দেওয়া জবান, আল্লাহর সৃষ্টি মানুষ, আল্লাহর দেওয়া কোরআন, তিনটা মহামূল্যবান জিনিস পাওয়ার পরেও এই মানুষ আল্লাহ রাব্বুল আলামিন কি চিনতে পারে নাই। ওরা আল্লাহর সঙ্গে নাফরমানি করতেছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে কোরআন তোদেরকে দিয়েছে, কোরআন সম্পর্কে জানিস নাকি? কোরআন কত মূল্যবান সম্পদ। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। পড়েন আল্লাহু আকবার। কোরআন সম্পর্কে আল্লাহ পাক বলছেন, বান্দা জানিস নাকি এটা কত মূল্যবান গ্রন্থ, এটা কত মহামূল্যবান সম্পদ। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, এই কোরআনকে আমি প্রথমে আসমানে রাখতে চেয়েছিলাম। আসমানকে বলেছিলাম এই কোরআন তুই গ্রহণ কর। আসমান বলল, এই মহামূল্যবান সম্পদ আমি আমার কাছে সযত্নে রাখতে পারবো না। এত মহামূল্যবান জিনিস আমি কেমনে রাখবো? আমার পক্ষে সম্ভব না। দেখবেন মানুষ মাঝে মধ্যে নিজের মহামূল্যবান জিনিস আরেকজনের কাছে আমানত রাখে, রাখে না? এরকম মনে করেন আপনার কাছে কিছু স্বর্ণ গয়না আছে, আপনার ঘরে এই স্বর্ণ গয়না রাখা নিরাপদ নয়, তা আপনি আরেকজনকে বললেন আমার এই স্বর্ণ গয়নাগুলো তোর কাছে রাখ। এখন এই কথা বলার পরে এই প্রশ্ন এখন চলে, দেখেন তো এগুলোর দরকার আছে কোন? তো আমার বন্ধুগণ, অসুবিধা হচ্ছে আপনাদের? বন্ধুগণ আমার দিকে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। এগুলো নিয়ে এখন আর বাড়াবাড়ি করার সুযোগ নাই। যদি মনে থাকে শেষের দিকে বলবো নি এটা নিয়ে। আমার বন্ধুগণ বলছিলাম কি জানো, এই যে এই দেখছেন এখন, হ্যাঁ এই বিষয়টার অন্যদিকে আপনারা এখন ঘুরাই দিলেন। আপনি যখন বলছিলাম মহামূল্যবান সোনা স্বর্ণ আপনি কারো কাছে আমানত রাখতে গেলেন, আপনার ঘরে এটা নিরাপদ নয়। মনে করেন আমার কাছে আমার টাকা পয়সা আমার কাছে নিরাপদ নয়, আমার ঘরের ভেতরে আমি এটা অনিরাপদ মনে করতেছি, তখন আমি মাওলানা তুফাইল সাহেবের কাছে এটা জমা দিলাম, এটা আপনার কাছে রাখেন। এখন তিনি ভাবলেন এত বিশাল জিনিস আরেকজনের জিনিস আমি যখন আমার কাছে রাখবো, না জানি কোন বিপদ হয়, আমি এটা রাখতে পারবো না। আল্লাহ বলছেন কোরআন এক মহামূল্যবান সম্পদ। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ,
আমি প্রথমে এটা আসমানকে দিতে চেয়েছিলাম ও মহামূল্যবান সম্পদের ব্যাপারে তার নিজের অপারগতা প্রকাশ করেছে, আমার পক্ষে সম্ভব নয়, এই মহামূল্যবান জিনিস আমি রাখতে পারবো না। আল্লাহু আকবার কইলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আরদ, এবার আমি জমিনকে বললাম, জমিন যে তোর কাছে আমি আমার এই কোরআন আমানত রাখতে চাই। জমিন বলল আমার পক্ষে সম্ভব নয়, এত মহামূল্যবান জিনিস আমি আমার কাছে রাখতে পারবো না। এবার আল্লাহ পাক বললেন ওয়াল জিবাল, আমি এবার পাহাড়কে বললাম, পাহাড় রে আমার এই কোরআন আমি তোর কাছে আমানত রাখতে চাই। পাহাড় বলল আমার পক্ষেও সম্ভব নয়, এত মহামূল্যবান জিনিস আমি আমার কাছে রাখতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকানা মিনহা, তারা প্রত্যেকে নিজেদের অপারগতার কথা স্বীকার করলো, এ কোরআনকে রাখতে তারা অস্বীকৃতি জানালো। আল্লাহ পাক বলছেন ওয়া হামালাহাল ইনসান, তবে মানুষেরা এই মহামূল্যবান জিনিস তারা তাদের মাথায় তুলে নিল। সুবহানাল্লাহ। এবার মানুষ সম্পর্কে আল্লাহ পাক বলছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, মানুষ তো অতিশয় মূর্খ এবং অধিকাংশ মানুষের অজ্ঞ, নির্বোধ। মানুষ জানেই না এটা যে কত মহামূল্যবান জিনিস, ঠিক কিনা? কতক্ষণ না কেন, ঠিক কিনা? যদি এই কোরআন যে কত মূল্যবান জিনিস তা যদি জানতেন, এটা আপনার ঘরের আলমারির উপর থাকতো না, এটা আপনার শুধু ঘরের ভেতরে থাকতো না, আপনার গোটা জীবনটা একটা প্র্যাকটিক্যালি কোরআন হয়ে যেত, ঠিক কিনা? কোরআন নাই, কোরআন আমাদের ভেতরে নাই। কত মহামূল্যবান জিনিস আমরা পেয়েছি তা আমরা অনেকেই জানি না। আমার বন্ধুগণ, এই মহামূল্যবান জিনিস সম্পর্কে যদি আমরা ধারণা রাখতে পারতাম, এই মহামূল্যবান জিনিস সম্পর্কে যদি এর কদর যদি আমরা বুঝতে পারতাম, তাহলে জীবন দিয়ে কোরআনকে ভালোবাসতাম, ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা আমার বন্ধুগণ? সুতরাং আল্লাহ পাক বলছেন বান্দারে এই মহামূল্যবান জিনিস, মানুষ তো নির্বোধ, মানুষ তো অজ্ঞ মূর্খ, ওরা বুঝতে পারে না। ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা, মানুষ তো অধিকাংশই জালেম আর তারা অনেকেই নির্বোধ, তারা এটা বুঝেই না। না বুঝা মানুষ যখন এটা নিয়ে নিল, আল্লাহ রাব্বুল আলামিন তখন মানুষদেরকে ডেকে বললেন ও আমার বান্দারা, তোমাদেরকে যে কোরআন আমি দিয়েছি, এই কোরআন তোমাদের কাছে যে আমি দিলাম, এই কোরআন সম্পর্কে তোমরা জানো নাকি কেমন কোরআন তোমাদেরকে দিয়েছে? শোনো, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। পড়েন আল্লাহু আকবার। এই ছেলেরা, ওইখানে তোমরা কথা বলো, আমি এখানে শুনি। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল, এই কোরআন যে আমি পাহাড়ের কাছে রাখতে চেয়েছিলাম, যদি কোরআন যদি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, বান্দা তুমি জানো পাহাড়ের কি অবস্থা হতো? আল্লাহ পাক বলছেন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, এই মহামূল্যবান কোরআন যদি পাহাড়ের উপর অবতীর্ণ করা হতো, তাহলে পাহাড় এই কোরআন পাওয়ার পরে নিজেকে স্থির রাখতে পারতো না, বরং পাহাড় বিলীন হয়ে যেত। সুবহানাল্লাহ। খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত। আল্লাহু আকবার। এটা কি কোরআনের ভারে? কথা কয় না, এটা কি কোরআনের ভারে? না, এটা কোরআনের ভালোবাসা। সে নিজেকে স্থির রাখতে পারতো না। মাঝে মধ্যে দেখবেন কিছু কিছু মানুষ ভালোবাসায় পাগল হয়ে যায়, আছে না এরকম? ওই যে আমার দেশের লোকজন কইতো, মানে একটা ঘটনা, লাইলি মজনুর ঘটনা। একজন নাকি আরেকজনের জন্য পাগল হয়ে গেছে। তো মজনু লাইলির জন্য পাগল হয়েছে। লাইলি নাকি খুব কালো মানুষ ছিল। লাইলি ছিল কি? কালো। লোকজন মজনুরে জিজ্ঞাসা করে, কি রে, এই কালো লাইলির জন্য তুই পাগল হইলি কেন? মজনু এত পাগল হয়েছে যে রাস্তা দিয়া লাইলি হেঁটে যেত, ওই রাস্তার দেয়ালে গিয়ে চুমু খেত, লাইলির বাড়ির কুকুর ধরে চুমু খেত। এই কাম কেন করিস?
কয় যে আমি যে তার কত ভালোবাসি তা তোমরা জানো না, আমার চোখ যদি তোমার চোখের সঙ্গে লাগাই দেওয়া হয় তাহলে তোমার কাছে লাইলি আমার চাইতে বেশি দামি হয়ে যাবে। তার মানে ভালোবাসায় মজনু কি হয়ে গেছে? মজনু মানেই পাগল। মজনু মানে কি? লোকের নাম যে কি আল্লাহ ভালো জানে, মানুষ যে এটা নাম দিছে মজনু, আমার মনে হয় নাম মনে অন্য কিছু হইতে পারে। তো এখন এই ভালোবাসায় মানুষ পাগল হয়ে যায়। আল্লাহ বলছেন কোরআন যদি আলা জাবালিল্লাহ রাআইতাহু, আমি যদি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, পাহাড় কোরআনের ভালোবাসায় নিজের অস্তিত্ব হারিয়ে ফেলত। সুবহানাল্লাহ কইলেন না? আপনি সুবহানাল্লাহ কইবেন কেমনে? পাহাড় সম্পর্কে তো আপনার ধারণাই নাই। পাহাড় কি জানেন? ওই যে বড় বড় দাঁড়ায় আছে এগুলো, এই পাহাড়ের একটা ঘটনাও কোরআনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন, কোন দিকে যাব? সময় তো অনেক হয়ে গেছে, 9টা বেজে গেছে। এই জন্য নির্দিষ্ট সময় দিলে সুবিধা, আমি আমার মতো করে শেষ করে দেবো, ওনারা চলে যাব। আচ্ছা আমার বন্ধুগণ, অসুবিধা হচ্ছে না তো আপনাদের? চলবে? বাড়ির লোক বলে কথা আর কি। গত রাতে 3 ঘন্টা মঞ্চে ছিলাম, 3 ঘন্টা। বললাম ভাই আর পারি না, গলা ব্যথা। কয় হুজুর আর 5 মিনিট। আমার বন্ধুগণ, তো বলছিলাম কোরআন এর ভালোবাসায় পাহাড় বিলীন হয়ে যায়। পাহাড়টা কি? আল্লাহ বলছেন ওয়াল জিবালা আওতাদা, তোমরা যে বিশাল বিশাল পাহাড়গুলো দেখতে পাও, পর্বতগুলো দেখতে পাও, এটা আমি এমনি এমনি দেই নাই। এগুলোকে আমি জমিনকে পেরেক হিসেবে ব্যবহার করেছিলাম। জমিন যখন আল্লাহ তৈরি করলেন, এটা পানির উপরে। সর্বপ্রথম আল্লাহ পাক সারা পৃথিবী তৈরি করেছিলেন, সব ছিল সমুদ্র, পানি। পানির উপরে আল্লাহ পাক এই জমিন তৈরি করেছেন। জমিন যখন পানির উপরে তৈরি করা হলো, ভাসমান সমুদ্রে যখন একটা নৌকা যখন ছেড়ে দেওয়া হয়, জাহাজ ছেড়ে দেওয়া হয়, তখন জাহাজটা টলমলো করে, ঠিক কিনা? কথা বল না কেন, ঠিক কিনা? ঢেউয়ের সঙ্গে জাহাজ টলমলো করে। জাহাজের ভেতরে ঢেউয়ের কারণে মাঝে মধ্যে জাহাজ উল্টে যায়, নৌকা উল্টে যায়, মানুষ মরে যায়। আল্লাহ পাক বলছেন জমিন যখন তৈরি করলাম, এই জমিন তখন এইভাবে টলমলো করতে লাগলো, ঢেউয়ের মতো এটা নাড়াচাড়া করতেছে। আমি বুঝতে পারলাম এই জমিন আমার বান্দার জন্য এই মুহূর্তে নিরাপদ নয়। কারণ এই জমিনে যদি এই মুহূর্তে এইভাবে যদি চলতেই থাকে, আর আমি যদি আমার বান্দাদেরকে এই জমিনের উপরে প্রেরণ করি, তারা যখন বাড়িঘর বানানোর জন্য, ঘর তৈরি করার জন্য, যখন তারা নিচের থেকে যখন আপনার ফাউন্ডেশন তৈরি করবে, পিলার দাঁড় করাবে, ভেতরে মায় মশলা যা ঢুকাবে সবগুলো আবার শীত হয়ে পড়ে যাবে, ঠিক কিনা? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জমিনটাকে আটকায় দেওয়ার জন্য, জমিনটারে স্থির করে দেওয়ার জন্য, ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে পেরেক বানায়া জমিনগুলোকে আমি আল্লাহ স্থির করে দিলাম। সুবহানাল্লাহ। কোন এর জন্য পাহাড় কাটা নিষেধ। মানুষ পাহাড় কেটে নিয়ে আসে। পাহাড় যত বেশি কাটা হবে, ভূমিকম্পে তত বেশি বিপদ আসবে। বুঝতেছেন আমার বন্ধুগণ? আমার বন্ধুগণ, এখন বলছিলাম এই পাহাড়কে আল্লাহ পাক জমিনের জন্য পেরক হিসেবে ব্যবহার করলেন। পেরকটা আপনারা চিনেন? পেরক চিনেন না? দাগন ভূঁইয়ার বাসায় যারে জলই বলে না, দাগন ভূঁইয়ার বাসায় কি বলে? জলই। জলই জলই কোথায় লাগান? ঘরে। ঘরে এই যে এই চেয়ার বানানো হয়েছে, এটাতেও পেরেক আছে। যদি পেরেক যদি এখানে লাগানো না হতো, এখানে আমি বসে থাকতে পারতাম না, এটা নাড়াচাড়া করলে ভেঙে পড়ে যেত, ঠিক কিনা? তাহলে এটাকে আটকানোর জন্য পেরেক ব্যবহার করা হয়েছে। পেরেক দেওয়ার পরে এটা কি হয়ে গেল? স্থির হয়ে গেছে। এখন যতই নড়বেন এটা কিন্তু ভাঙবে না, এটা পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল জিবাল আওতাদা, পেরেক যেমন একটা বস্তুকে স্থির করে রাখে জায়গায়, আমি আল্লাহ পাক পাহাড় বানায়া ওই পাহাড়টাকে দিয়া জমিনটাকে পেরেক হিসেবে ব্যবহার করলাম। জমিনে পাহাড়টাকে পেরেক হিসেবে ব্যবহার করে পাহাড়টাকে স্থির করে দিলাম, জমিনটাকে স্থির করে দিলাম। আমার বন্ধুগণ, ওই মহা শক্ত ধাতু, ওই মহামূল্যবান পাহাড়ের ব্যাপারে আল্লাহ পাক বলছেন লাউ আনজালনা হাদাল কোরআন, এই কোরআন যদি আমি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, পাহাড় কোরআনের ভালোবাসায় নিজের অস্তিত্ব হারিয়ে ফেলতো। সুবহানাল্লাহ। কোন তাহলে এখন মানুষের উপরে কেন আল্লাহ তৈরি করলেন? এবার আল্লাহ পাক বলছেন ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা
লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক বলছেন পাহাড় অত্যন্ত শক্ত জিনিস, কিন্তু মানবের কলব, মানবের অন্তর অত্যন্ত নরম। মানুষ অল্পতেই গলে যায়। ওরা আমার কোরআনের মর্যাদা বুঝতে পারবে, আমার কোরআন সম্পর্কে তারা বেশি ধারণা লাভ করতে পারবে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা বুঝবে, অনুধাবন করতে পারবে, সহ্য করতে পারবে, ধরে রাখতে পারবে, তাদের জন্য আমি এই মহামূল্যবান কোরআন তাদের উপরে নাজিল করলাম। সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্য, আজ সেই মহামূল্যবান কোরআন ঘরে পড়ে থাকে, কারো আলমারির উপরে পড়ে থাকে। এমন অনেক জায়গায় দেখেছি, বাড়িতে যাওয়ার পরে একখান কোরআন চাইলাম, একটা কোরআন শরীফ দেন, ওরা একখান কোরআন দিতে পারে নাই। সারা ঘর খুঁজলো, কোরআন পায় নাই। পাশের ঘর থেকে কোরআন নিয়ে আসছে, কোরআনের অবস্থা খারাপ, চতুর্দিকে ছেঁড়া। জিজ্ঞাসা করলাম এই কোরআনের অবস্থা কেন? ওরা বলতেছে হুজুর এটা আমাদের না, ওই বাড়ি থেকে আনছি। জিজ্ঞাসা করলাম আপনার ঘরে কোরআন নাই কেন? উনি বলতেছে ঘরের কেউ কোরআন পড়তে জানে না। আমি বললাম কি বললেন আপনি? এটা আপনি কোরআন পড়তেই পারেন না? তিনি আমাকে বললেন হুজুর আমি তো কোরআন পড়তে পারি, কিন্তু দেখে দেখে পড়তে পারি না, কিছু যে মুখস্থ করছি তাই পারি। আমি বললাম আপনার স্ত্রী পড়তে পারে না? কয় যে পড়তেই পারে কিন্তু সময় পায় না। আমি বললাম আপনার স্ত্রী রান্না বান্না করার সময় পায়, আপনার স্ত্রী ঘুমানোর সময় পায়, আপনি ঘুমানোর সময় পান, রান্না বান্না করার সময় পান, আপনি কাজ করার সময় পান, আপনি দুনিয়ার সব করতে পারেন, কিন্তু আল্লাহর দেয়া মহামূল্যবান কোরআন বুঝি একবার খুলে পড়ার সময় পান না। আপনার মতো পড়া কপাল, আপনার মতো দুর্ভাগা, আপনার মতো হতভাগা আল্লাহর জমিনের উপরে, আসমানের নিচে আর কেউ হতে পারে না। ঠিক না? আজ আমার ঘরে, আমার বাংলাদেশে 90% মুসলমানের দেশে অনেকের ঘরে কোরআনই নাই। হ্যাঁ, পড়ে না, আবার মসজিদে দিয়ে দেয়, মসজিদে এনে দেয়, মসজিদে পড়বে। মসজিদ কি কোরআন পড়ে? কথা বল না কেন? মসজিদ কি কোরআন পড়ে? কোরআন তো মানুষ পড়বে। এক সময় দেখতাম মাহে রমাদানে জোহরের সালাতের পরে লোকজন মসজিদগুলোতে বসে বসে কোরআন পড়তো। এখন জোহরের সালাতের পরে কেউ মসজিদে প্যান চালাই দিয়া ঘুমাইতেছে, আর অনেকে মসজিদ থেকে কেমনি বের হয়ে যাবে সেই চিন্তায় অস্থির থাকে, কোরআন পড়ে না। তো এই জাতির জন্য দুর্ভাগ্য আসবে কেন? আসবে না কেন? এই তো জাতির কপাল পড়েছে, যেই জাতি কোরআনকে সম্মান করতে জানে না, ওই জাতির জীবনে কখনো কল্যাণের আশা করা যায় না। ঠিক। সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহর দেওয়া সবচাইতে বড় নিয়ামত, আল্লাহর সবচাইতে বড় অনুগ্রহের নাম, কথা কয় না কি? এখন এই কোরআন ঘরে রেখে দিবেন? কথা কন না কেন? ঘরে রাখবেন, জুলদান পেঁচাইয়া খুব মোহাব্বত কইরা ঘরের সন্দুকের ভেতরে রাখবেন, আর বের করে করে চুমু খাবেন। এই জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। এ কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে হবে, এ কোরআন পড়তে হবে, কোরআন শিখতে হবে, কোরআন জানতে হবে, কোরআন দিয়ে জীবন ঘটতে হবে। কোরআন দিয়ে যারা জীবন ঘটতে পারবে তাদের দুনিয়াও কল্যাণ, পরকালও কল্যাণ হয়ে যাবে। পারবো তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, যাবো কই? মাত্র 2 নম্বর আয়াতে আছি, আর রহমানির রাহিম। আল্লাহ বলছেন আমি পরম দয়ালু, আমি অসীম মেহেরবান, আমি দয়া করেই তোমাদেরকে সৃষ্টি করছি, আমি দয়া করেই তোমাদেরকে কথা বলার ক্ষমতা দিছি। আর আমার দয়ার ভিতরে শ্রেষ্ঠ দয়া আমার কোরআন। এই কোরআন তোমাদেরকে দিলাম, কোরআন দিয়ে জীবন চালাও, জীবন দুনিয়াও কল্যাণ হবে, পরকালেও কল্যাণ হবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাইলে গেল 2টা আয়াত, 3 নম্বর আয়াত। আর বাকিগুলো এখন আর বিস্তারিত লম্বা বলবো না, এখন শুধু অনুবাদ বলবো, এরপরে শেষ করব। 3 নম্বর আল্লাহ পাক বলছেন মালিক ইয়াউমিদ্দিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা প্রশংসা করো তোমার সেই রবের, যিনি বিচার দিবসের, কিয়ামত দিবসের মালিক। কিয়ামত দিবসের মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন। সেখানে আপনার প্রধানমন্ত্রী থাকবে না, সেখানে আপনার চেয়ারম্যানকে খুঁজে পাবেন না, সেখানে আপনার এমপি সাহেবকে খুঁজে পাবেন না, সেখানে আপনার মন্ত্রী সাহেবকে খুঁজে পাবেন না, প্রধান বিচারককে খুঁজে পাবেন না, রাষ্ট্রপ্রধানকে খুঁজে পাবেন না, প্রধান প্রশাসনের প্রধান কর্মকর্তাকে খুঁজে পাওয়া যাবে না। কে আলেম কে জালেম সবাই এক জায়গায় একত্রিত হয়ে যাবে, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। সেই দিন আল্লাহ বান্দারে ডাক দিয়ে বলবেন ক্ষমতা গেল কই? ক্ষমতা গেল কই? আল্লাহ সেই দিন বলবেন কিরে নাফরমানেরা, সারা পৃথিবীতে বহু ক্ষমতা দেখিয়েছিস, বলতো দেখি আজকের একচ্ছত্র মালিকানা কার?
আল্লাহ বান্দারে ডাক দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। ওই সিটিং এর গোষ্ঠীরা, ওই তাগুতের গোষ্ঠীরা, ক্ষমতার লোভীরা, যারা মানুষকে মেরে ক্ষমতায় বসার জন্য পাগল হয়েছ, तमाम পৃথিবীতে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করেছ, বলো আজকের ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করবেন আজকে তোর ক্ষমতা কই? আজকে বসেন বসেন, আজকে তোর ক্ষমতা গেল কই? আহা, কি বলে এই লোক? কি বলে? কি বলতেছেন আপনি? আপনি কথা বুঝছেন না? বুঝে কথা কর। কি ক্ষমতা নাই? আরে আমি তো কথা শুরু করছি, কি বলতেছেন আপনি? বসেন এখানে। কোথেকে আসছে এই লোক? এই লোক কে? এই লোক এলো কোথেকে? অসুবিধা হচ্ছে আপনাদের? কোথেকে যে মানুষজন পাগল হয়ে যায়। বলে কি? ও বলে কি? ও কয় নবীজি কিছু করতে পারবে না। আরে বেটা, আমি তো সেই দিকে যাবো কি যাবো না সেটা পরে দেখা যাবে, আমার তো মাত্র ঢুকলাম। পাগল ছাগল আসে কোথেকে আমি বুঝি না। আমার বন্ধুগণ, আমার দিকে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। তো কি বলছিলাম? সেই দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন, কিরে ক্ষমতার লোভীরা, অনেক পাওয়ার ছিল, আজ তোদের পাওয়ার কই? বল আজকের রাজত্ব কার? কে জিজ্ঞাসা করবেন? আরো জোরে বলেন, কে? আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, বল আজকের রাজত্ব কার? এবার আল্লাহ নিজে জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব এমন একজনের হাতে যিনি শুধু আল্লাহ নন, বরং তিনি আজ মহা কঠোর। সুবহানাল্লাহ। সেই দিন যাবেন কোথায়? পালাবেন কোথায়? পালানোর কোনো পথ সেই দিন থাকবে নাকি? জোরে বলেন, থাকবে নাকি? সেই দিন অপরাধীরা বলবে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেই দিন আল্লাহ বলবেন, যখন এই অবস্থা দেখবে তখন কাফেরেরা, জাহান্নামীরা বলবে, আহারে আমি যদি মাটি হয়ে যেতাম। ইয়া লাইতানি কুনতু তুরাবা, আহারে আমি যদি মাটি হয়ে যেতাম আমার জন্য কত ভালো হতো। আফসোসের শেষ থাকবে না। আমার বন্ধুগণ, সে কিয়ামত দিবসের একচ্ছত্র মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন। তো আমি বলতেছি কিয়ামত দিবসের মালিক কে? পাগল আইসা কয় নবী কি কিছু করতে পারবে না। হুজুর আপনি বলতেছেন কি? পাগল কি গাছে ধরতেছে? আরে আমি যখন বলবো কিয়ামত দিবসে সাহায্য করতে পারবে কিনা কেউ, কেউ আপনার জন্য সুপারিশ করতে পারবে কিনা, সেই আলোচনা ভিন্ন বিষয়। এখন আলোচনা করতেছি কিয়ামত দিবসের মালিক কে? আল্লাহ। কথা কয় না? না রাসূলুল্লাহ। তো পাগল কয় আমি এটা কই যে রাসূলুল্লাহ কিয়ামত দিবসের মালিক। কিয়ামত দিবসের মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন, কে? সেই দিন কেউ ভয় কথা বলবে না। আমার বন্ধুগণ, সেই দিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে এক জায়গায় জামায়াত করবেন। তাদেরকে সেই দিন আহ্বান করা হবে। মানুষেরা যখন বেরিয়ে আসবে, ওয়া খাশা'আতিল আসওয়াতু লিররহমানি ফালা তাসমাউ ইল্লা হামসা। মানুষদেরকে যখন কিয়ামতের দিন ওঠানো হবে, আল্লাহ পাক বলছেন ওয়া খাশা'আতিল আসওয়াতু লিররহমান, দয়াময় আল্লাহর ভয়ে সমস্ত মানুষের কথা বন্ধ হয়ে যাবে। ফালা তাসমাউ ইল্লা হামসা, আল্লাহ বললেন নবী, মানুষের পায়ের মৃদু গুঞ্জন ছাড়া আর কোনো শব্দ সেই দিন আপনি শুনতে পাবেন না। বলেন আল্লাহু আকবার। সেই দিন কোন নবী কথা বলবেন না। যেহেতু ও কথাটা বলছে, এটা একটু বুঝাই দেওয়া দরকার। সেই দিন মানুষ তো ভয় কথা বলবে না। মানুষ বলবে কি? সে কিয়ামতের দিন কোন নবী পর্যন্ত কথা বলবেন না। সব নবীরা খামোশ মেরে যাবেন, চুপ হয়ে যাবেন। লোকেরা যাবে নবীর কাছে, হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, মহা বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, আমাদের জন্য সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবেন নিজেকে নিয়ে ব্যস্ত, কারণ আল্লাহ আমাকে জান্নাতের ভেতরে রেখেছিলেন, আমাকে নিষেধ করেছেন ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, খবরদার ওই যে গাছ দেখা যায় তার নিকটে যেও না। যদি যাও
ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি জালেম হয়ে যাবে। কিন্তু আমি তো সেই দিন শুধু গাছের কাছেই যাই নাই, ওই গাছের ফল খেয়ে ফেলেছি। আজ যদি সন্তান হিসেবে তোমাদের জন্য সুপারিশ করতে যাই, আর আল্লাহ যদি আমারে প্রশ্ন করেন, কিরে আদম, তোমাকে তো জান্নাতে থাকার অনুমতি দিয়েছিলাম, কিন্তু গাছের কাছে যেতে নিষেধ করলাম, তুমি খেয়ে ফেলেছো গাছের ফল, এখন কোন সাহসে আমার কাছে সুপারিশ করতে আসছো? সেই দিন আদম আলাইহিস সালাম আল্লাহর ভয়ে সেই দিন সুপারিশ করতে যাবে না। তিনি বলবেন, যাও নূহের কাছে যাও, তিনি প্রথম রাসূল। নূহ আলাইহিস সালাম বলবেন, আমার পক্ষে সম্ভব না। যাও মুসা কালিমুল্লাহর কাছে যাও, যিনি দুনিয়ায় বসে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলেছেন, তার কাছে যাও। মুসা আলাইহিস সালাম বলবেন, আমার পক্ষে সম্ভব না। যাও ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম বলবেন, আমার পক্ষে সম্ভব না। এই মুহূর্তে যদি তোমাদের জন্য কিছু করতে পারেন, তিনি জামানার শ্রেষ্ঠ নবী, নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, নবী আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাও তার কাছে যাও। লোকেরা আসবেন রাসূলুল্লাহর কাছে, নবীজি জিজ্ঞাসা করবেন, কি হয়েছে? লোকেরা বলবেন, হুজুর মহা বিপদে পড়েছি, আমাদের জন্য একটু সুপারিশ করেন। আল্লাহ নবী কোনো কথা না বলে ডাইরেক্ট সিজদায় চলে যাবেন, কারণ আল্লাহর আরশে আজিমের পাশে তার রাসূলের জন্য স্পেশাল একটা আসন যিনি ব্যবস্থা করে রেখেছেন, তিনি কে? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সেই আসন তার ব্যাপারে বলেছেন, মাকামাম মাহমুদা। আল্লাহু আকবার। আল্লাহ তার রাসূলকে মাকামাম মাহমুদা দেবেন, শ্রেষ্ঠ আসন, সম্মানের আসন দেবেন। নবীজি সিজদায় পড়বেন আর কাঁদবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার বান্দা আমার উম্মতরা বিপদে পড়ছে, আমার উম্মতেরা বিপদে পড়ছে। তখন আল্লাহ বলবেন, নবী মাথা উঠান, কাঁদবেন না, কি বলতে চান আমারে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলবেন, নবী আজ আপনি যা চান আমি সব আপনারে দিয়ে দেব। এরপরে নবীজি বলবেন, আমার উম্মতরা বিপদে পড়ছে। আল্লাহ বলবেন, নবী আপনি আপনার উম্মতদেরকে বাছাই করে করে জান্নাতে নিয়ে যান। তো এটা তো ভিন্ন আলোচনা, এখন আমার এখানে নিয়ে ওর বাধা দেওয়ার কোনো দরকার আছে? আমার বন্ধুগণ, সুতরাং বলেন, কিয়ামতের একচ্ছত্র মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক বলছেন, মালিকি ইয়াউমিদ্দিন। কিছু মানুষ আছে বুঝছেন, এদের কাজ হলো একটা পরিবেশকে নষ্ট করে দেওয়া। কথা বুঝতেছেন? এত সুন্দর একটা পরিবেশ, প্রায় 2.5 ঘন্টা হয়ে যাচ্ছে আমি যে বসেছি এখানে, প্রায় 2.5 ঘন্টা হয়ে যাচ্ছে। এই 2.5 ঘন্টার সময় আমি যে কথা বলছি আপনারা শুনছেন কোরআন এবং হাদিস দিয়া। এই যে সুন্দর পরিবেশটা নষ্ট করে দেওয়ার জন্য একটা অদ্ভুত কথা বললো এখানে। কথা বুঝতেছেন? এসব ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমরা বলি আমিন। তাহলে আমার বন্ধুগণ, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক কে? আরো জোরে বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই 3টা জিনিস হলো আল্লাহর জন্য এই সূরা ফাতিহার ভিতরে স্পেশাল। এবার বান্দা বলতেছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বান্দা কেবলমাত্র শুধুমাত্র একজনের ইবাদত করতে হবে, তিনি কে? আল্লাহ। ওয়া ইয়াকা নাস্তাঈন, সাহায্য কার কাছে চাইবো? এখন ইবাদত আল্লাহর হয়, কতক্ষণ না কেন ইবাদত আল্লাহর হয়। আমার আগের বক্তা আব্দুল্লাহ আল জাবের বলছিল যে এখন শয়তানেরও ইবাদত হয়। কোরআনে আল্লাহ বলছেন, খবরদার তোমরা শয়তানের ইবাদত করো না। যারা আগে ছিলেন তারা জানেন। আমার বন্ধুগণ, এখন আমরা মসজিদে এসে আল্লাহর ইবাদত করি, বলি ইয়াকা না'বুদু, আল্লাহ তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই। কিন্তু সাহায্যের ব্যাপারে আয়েশা আসছে মসজিদে নামাজ পড়ার জন্য, যাওয়ার সময় আরেকজনের জুতা নিজের পায়ে দিয়ে নিয়ে গেল। তাইলে সাহায্য কি আল্লাহর কাছে চাইলো না মানুষের জুতা চুরি করলো? আছে নাকি ঘটনা? আমার বন্ধুগণ, না এটা চলবে না। ইবাদত আল্লাহর, সাহায্য চাইবো কার কাছে? আল্লাহ দিতে পারে কি পারে না? আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন, বান্দা বলো ইয়াকা না'বুদু, আমার ইবাদত করো, ওয়া ইয়াকা নাস্তাঈন, আর আমার কাছে সাহায্য চাও। এবার আল্লাহ বলছেন, শিখায় দিচ্ছেন বান্দা কেমনে আমার কাছে সাহায্য চাইবা। সাহায্যের পদ্ধতিটা কেমন হবে, দোয়ার পদ্ধতি কেমন হবে, আল্লাহ শিখায় দিচ্ছেন। বান্দা বলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাই, তুমি আমার সহজ সরল সঠিক পথে পরিচালিত করো। সুবহানাল্লাহ।
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তুমি আমারে তাদের পথে চালাও যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন কুরবান করে দিয়েছে, যাদের প্রতি তুমি সন্তুষ্ট ছিলে, তাদের পথে তুমি আমারে পরিচালিত করো। এরপরে আল্লাহ পাক শিখায় দিচ্ছেন, বান্দা এইভাবে বলো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, পড়েন আমিন। তাদের পথে নয় যারা পথভ্রষ্ট হয়েছে, যারা পথহারা হয়েছে, যাদের উপরে তোমার গজব নেমে এসেছে, আল্লাহ তুমি আমারে তাদের পথে পরিচালিত করো না, বলুন আমিন। আরো জোরে পড়েন আমিন। তাইলে আল্লাহ এই সূরাটাকে 3 ভাগে ভাগ করছেন। কয় ভাগে? প্রথম ভাগ, প্রথম 3 আয়াত আল্লাহ তার প্রশংসার জন্য সাব্যস্ত করলেন। পরের মাঝখানের 1 আয়াত আল্লাহ তাআলা বান্দা এবং আল্লাহর সঙ্গে একটা সেতুবন্ধন তৈরি করলেন, সম্পর্ক স্থাপন করলেন। শেষের 3 আয়াত আল্লাহ তাআলা তার বান্দাকে কিভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে স্পেশাল বান্দার জন্য দিলেন। বান্দা তুমি এইভাবে এইভাবে আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তাহলে তোমার এই দান করবো। সুবহানাল্লাহ। আপনি তো খালি দোয়া করলে আল্লাহ টাকা দাও, পয়সা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, এই দাও সেই দাও, কিন্তু আল্লাহর কাছে একবারও বলেন না আল্লাহ সিরাতাল মুস্তাকিমের পথে চালাও, আল্লাহ তাদের পথে চালাও যারা তোমার প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাদের প্রতি পরিচালিত করো না যারা তোমার প্রতি অসন্তুষ্ট ছিল, যাদের উপরে তোমার গজব ছিল, যাদেরকে তুমি শেষ করে দিয়েছো, তাদের পথে পরিচালিত করো না। হিসাব মিলালে দেখবেন গড়ে 1000-এর ভিতরে একজন মানুষও পাওয়া কষ্ট হবে যে মানুষ আল্লাহর শেখানো এই পদ্ধতিতে আল্লাহর কাছে দোয়া করতেছে। হাত উঠাইলে আল্লাহ টাকা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, সম্পদ দাও, এই দাও সেই দাও, এই চাই সেই চাই, চাইতে চাইতে শেষ নাই, চাওয়ার কোনো শেষই হয় না। আমার বন্ধুগণ, সব চাওয়া এক জায়গায় পাওয়া যায়, তার নাম সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। আসুন আসুন আমরা সকলেই এই সূরা ফাতিহার যত কথা বলেছি প্রত্যেকটা কথার উপর আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি যদি কথাগুলো হক কথা বলে থাকি, আল্লাহর কসম দিয়ে বলছি এই কথাগুলো আপনার উপরে মেনে চলা আপনার উপর ওয়াজিব এবং ওয়াজিব। আসুন যতগুলো সঠিক কথা বলেছি প্রত্যেকটা কথার উপর আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক।